अद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्री विशाखान्वितश्च आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारो पंचतत्वात्मकं कृष्णं भक्तिरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् गौररामसमारम्भां ऐश्वर्याणां च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम् बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरे न्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् विद्योल्लता विलसिता नुपमाङ्गकान्ति वैदग्ध्यकारुण्यरसा पुलुतपद्मनेत्रम् बृन्दावननवनिकुञ्जरसैकतृष्णां राधां विना किमपि तत्त्वमहं न जाने। श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञातान् विजानाति सर्वगमानपि वृषारूढाममाकान्तं सौममीशं सदा शिवं हरिनामरसन्मत्तं नौमि गोपीश्वरं हरम्। श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयं श्रीजीवं भट्टजुगं च सज्जनसुखदायकम् येषां सहजस्निग्धानां पादरेणुमभीक्ष्णसा सर्वविघ्नविनाशाय शिरसा धारयाम्यहम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। वृन्दायै तुलसीदेव्यै प्रेयायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च
पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रीमन महाप्रभु की जय, श्री किशोर किशोरी जीव की जय, श्री वीरेंद्र बिहारी भगवान की जय। श्री मन महाप्रभुर असीम अनुकंपाय श्री রাগ অনুগা ভজন রহস্য সম্বন্ধে আমরা আস্বাদন করছি। বিগত দিন আমরা ভজনের পূর্বে কি করণীয় সেই সম্বন্ধে আস্বাদন করছিলাম। মহাপ্রভু বলেছেন যে আমরা যেহেতু চলছিল সেহেতু বর্তমান, তাই সেই হিসাবে মহাপ্রভু বলেছিলেন কালকে যে আমরা শুনলাম, মহাপ্রভু বলছেন যে নিজেকে তৃণ থেকে অধম মনে করে চলতে হবে, অর্থাৎ দুর্জনাদি দ্বারা আক্রান্ত হয়েও চুপ থাকতে হবে, কিছু বলা যাবে না, মানে সহনশীল হতে হবে। দুর্ব্যবহারেও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা চলবে না, আর কোনো প্রকারে কারো অনিষ্ট সাধনটাও চলবে না। এ বড় কঠিন জিনিস মহাপ্রভু বলেছেন। সাধক চেষ্টা করতে হবে, যদি চেষ্টায় কখনো সফলতা মিলে তাহলে তো খুব ভালো কথা, কারণ এই অনেক দুরূহ ব্যাপার, সহজেই পালনীয় করা যায় না, তবু চেষ্টা করতে হবে। এবার রাগমার্গে ভজনে প্রবেশ করতে হলে, মানে রাগানুগা ভজন যাহারা করবেন তাদের প্রবেশ করতে হলে সর্বপ্রথম যাহা করতে হবে অভিমান শূন্য হতে হবে। অভিমান শূন্য না হলে হবে না। অর্থাৎ সম্মান লাভের কারণ যদি কখনো উপস্থিত হয় এবং সম্মান লাভের কারণও যদি উপস্থিতও হয় এবং অন্যকে সম্মান দান করলেও যে নাম গ্রহণকারী যিনি ভজন করবেন তিনি সর্বদা দৈন্যভাবে, সর্বদা অন্তরে অন্তরে নিরভিমান পোষণ করবেন। অর্থাৎ যিনি সাধক হবেন তার সম্মান লাভের ইচ্ছা থাকবে না। আর যদি দেখা যাচ্ছে সম্মান দিচ্ছে, হঠাৎ করে ঐশ্বর্য প্রাপ্তি অনেকের জীবনে হয় না, হঠাৎ করে দেখা গেল কেউ চিনত না, হঠাৎ করে এমন একটা সময় আসলো যে সে বিরাট একটা খ্যাতি হয়ে গেল তার, সম্মান লাভ হয়ে গেল। বলছে দেখা গেল সম্মান লাভের যখন কারণ উপস্থিত হয় তখন সাধকের ভিতরে অনেক সময় দেখা যাচ্ছে তখন অভিমান আসতে পারে। কারণ কি, যে সম্মানটা তো প্রতিষ্ঠা মানুষকে অহংকারী করে তোলে। এই প্রতিষ্ঠার জন্য মানুষ অভিমানী হয়। তাই বলছে সম্মান লাভ যদি মেলে তাহলে কিন্তু নিজেকে অভিমানী হলে চলবে না, অভিমানটাকে ত্যাগ করতে হবে। অন্যকে সব সময় সম্মান দান করতে হবে এবং নিজের হৃদয়ে
নিজের হৃদয়ে সবসময়ের জন্য কি ভাব পোষণ করতে হবে, যে আমি নিরভিমান, আমার ভিতরে কোনো অভিমান নাই, সবসময় নিরভিমান হতে হবে। নিরভিমান না হলে হবে না। যদি অভিমান থাকে, অভিমান থাকলে হবে না। অর্থাৎ সবসময়ের জন্য মনের ভিতরে কি চিন্তা হবে, যে আমি নিকৃষ্ট। এখন এই কথা কি আমি নিকৃষ্ট হবে? সবসময় তো মনে আগে ইচ্ছা হবে যে আমি সব থেকে শ্রেষ্ঠ, আমাকে বড় গদ্দিটা দিল না বসার জন্য। হ্যাঁ, আমি গেছিলাম অমুক জায়গায় ভান্ডারা খাইতে, আমাকে এক কোনায় বসতে দিল। একটু মহাজনটন আসলে একটু সোফা টোফা এনে সুন্দরভাবে আদর যত্ন করতে হয়, সেটা না করে কোথায় আমি গেলাম কারো বাড়িতে, আমাকে এইভাবে বসিয়ে দিল। হ্যাঁ, আবার এদিকে মনে মনে কি ভাবছি, আমি তো অভিমান শূন্য, আমি নিকৃষ্ট। মুখে বলতেছি, কাজে নাই, শুধু মুখেই বলে যাচ্ছে যে আমি তো বাবা নিকৃষ্ট, মানে হাত জোট করে সে কি ভঙ্গিমা, বাবা আমার থেকে তো আর কেউ দৈন্যতায় নাই। কিন্তু মনের ভিতরে কিন্তু যাচ্ছে যে আমি দৈন্যতার ভাবটা করলে আমাকে নিয়ে শ্রেষ্ঠ জায়গাটায় বসাবে, যে দেখো বাবা তাহলে কত উচ্চ শিখরে চলে গেছেন, তাহলে আমাকে শ্রেষ্ঠ পদে বসানো হোক। জগতে নিকৃষ্ট কেউ হতে চায় না, কিন্তু আমাদের আচার্যবাদ মহাপ্রভু কি বলছেন, যে নিজেকে সব থেকে নিকৃষ্ট ভাবতে হবে। নিকৃষ্ট বলতে কৃষ্ট শব্দের অর্থ হচ্ছে যে উত্তম, তাই তো? নিকৃষ্ট মানে না উত্তম হইতে, মানে আমি সব থেকে অধম। নিকৃষ্ট বস্তু ওই অর্থে না, নিকৃষ্ট মানে নিজেকে সকলের থেকে, যে আমার ভিতরে দোষগুণ আছে, আমি সকলের থেকে কোনো না কোনো দিকে কম তো আছেই আছি, নিকৃষ্ট ভাবা। যে যদি সম্মান দিতে চায় কেউ, বলতে হবে যে নিজেকে ভাবতে হবে যে সম্মান লাভের কোনো যোগ্যতাই আমার কাছে নাই। মানে সম্মান যে লাভ করতে হলে যে যোগ্যতা প্রয়োজন হয়, যে উপযোগ প্রয়োজন হয়, সেই যোগ্যতাই আমার কাছে নাই। এখন আমাকে যদি 10টা পণ্ডিতের ভিতরে নিয়ে যায় বসে, আমি তো মনে মনে ভাববো, আরে আমাকে উপরে আসনটাতে বসতে দিল না, হ্যাঁ, এতগুলা পণ্ডিতদের মধ্যে আমার বেইজ্জতি করলো। স্বাভাবিক মনে যে চিত্তবৃত্তি, এটা এই যে পদ প্রতিষ্ঠা নিয়ে, এখন তো পদ প্রতিষ্ঠা নিয়ে খুব ঝামেলা, যে কে বেশি বড় মহান্ত, কে ছোট মহান্ত, কার কত সম্পত্তি আছে, কার কত চেলা শিষ্য আছে, এই নিয়ে বিচার হচ্ছে। বলছেন যে কি সাধকের কি হবে, সাধক একদম প্রথমেই তো বলেছে অধিক শিষ্য না করবে। এবার বলছেন যে কি, যে সম্মান লাভের কোনো ইচ্ছাই রাখলে হবে না, সম্মান দিলেও নেওয়া যাবে না, মানে উচ্চ আসন দিলেও উচ্চ আসনে না বসে নিচেই বসেই চলতে হবে, এরকম। এবং সেই সাথে সকল জীবকে সম্মান দিতে হবে সমানভাবে। কি জন্য? যে সর্বজীবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, সর্বজীবে করিবে সম্মান, তাই তো? সর্বজীবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, সর্বজীবে করিবে সম্মান। এখন সব দিকে তো সম্মান করার সম্ভাবনা না। বাদর এসে উৎপাত করলে তো বাদরকে আগে খেদানো হবে, আগে নাকি? বান্দর তো আগে ভাগানো হবে। আর শিয়াল কুকুর বিড়াল তো আছেই আছে, আরো কত পশু পাখি আছে, কত কিছু ভাগাচ্ছি, সম্মান তো দিচ্ছি না। সম্মান দেওয়ার অর্থ তো তাকে উৎপীড়ন করা না, সম্মান অর্থ যেন আমার দ্বারা সে উৎপীড়িত না হয়। তাহলে আমি উৎপীড়িত করছি না, তাকে উৎপীড়ন করছি কিনা? তা এই উৎপীড়নটাও করা চলবে না। কাউকে কখনো উদ্বেগ দেওয়া যাবে না। সে যে কোনো জীব, মনুষ্য মাত্র নয়, যে কোনো জীবকেই উৎপীড়ন করা চলবে না, সে নিচ থেকে নিচ জীব হোক না কেন। নিচ থেকে নিচ জীব মানে গোমাতাকে আদর করবে আর কুকুরটাকে ধরে বাড়বে, এটা চলবে না। এই জন্য আমাদের জীব গোস্বামী পাদাদিদের দেখেছেন, কোনো গোস্বামীদের আচার্যদের ওনার গোসেবাদির কথা এইভাবে সেইভাবে কোনো বিশেষভাবে বলেন নাই, মানে আলাদা করে যে করো কোনো কিছু। ওনাদের মূল উদ্দেশ্য ছিল ভগবত ভজন। হ্যাঁ, ওনাদের মূল উদ্দেশ্য যে একমাত্র ভগবত ভজন করতে হবে, আর হচ্ছে সকল প্রাণীর সেবা করতে হবে।
সকল, কারো ভিতরে ছোট নিচু ভেদ না দেখে তারা মানে সম্মান দিতে হবে, কাউকে তাড়ন করলে হবে না। তো সেটাও সম্ভব। এখন গোমাতাকে তো খুব আদর করবো, কুকুর দেখলে বলবো এই দাঁড়া, ধরে একটা লাঠি দিয়ে দেবো ঘা, আর বাদর দেখলে একদম ফুসফুস করে লাঠি দিয়ে ডেলা দিয়ে মারবো, কিংবা খাঁচায় আটকে রাখবো। তো এইগুলো তো বৈষ্ণবতা নয়, এগুলো তো বিরোধী। মানে আচার্যপাদের যদি সিদ্ধান্ত ধরি, আমরা করতেছি সেটা আলাদা কথা, কিন্তু যেটা বাস্তবতা সেটা তো বলতে হবে। আচার্যপাদের সিদ্ধান্ত বলছেন যে কি, এমনকি অন্যের সম্মান লাভের কোনো কারণ না থাকলেও তাকে সম্মান দিতে হবে। ধরেন আপনার কাছে একজন ব্যক্তি আসলো যে সম্মান পাওয়ার যোগ্যই না, কিন্তু তাকেও সম্মান দিতে হবে, তাকেও সম্মান দিতে হবে। পারবেন? এটা কত কঠিন ব্যাপার। বৈষ্ণব হওয়া চারটিখানি কথা নয়, প্রেম লাভ করা চারটেখানি ব্যাপার। সেই ব্যক্তি যদি সম্মানের কোনো কারণ না থাকে দেখা যায়, তবেও তাকে সম্মান দিতে হবে। এমন কথা যে এই ভাবটা শুধু বাইরে প্রকাশ করলে হবে না, যে চলো বাইরে বাইরে মহাপ্রভু বলেছে, আচার্যপাদরা বলেছে বাইরে বাইরে করে দিই, আর কি আছে, বলে না যে বাইরে বাইরেই করো, করে দিয়ে একটু বাইরে বাইরে কি আছে, তাই না? আসছে মনে মনে তো ভালোবাসি না, মনে মনে সম্মান দেয় না, আমার এখানে আসছে তাই এখন করলাম, বলছে না। এই যদি ভাব বাহিরে কেবলমাত্র পোষণ করে থাকো, তাহলে কিন্তু সেটা হলো না, তাহলে সেটা কিন্তু তোমার অন্তরের ভিতরে অসূয়া থেকে গেল। অসূয়া মানে যে তোমার ভিতরে যে অভিমানটা আছে, যে অসূয়া মানে যে দেশটা আছে ভিতরে তার প্রতি, সেটা তো থেকেই গেল। তুমি তো বাইরে বাইরে দেখালে, চলো বাইরে বাইরে বৈষ্ণবতা দেখালাম, কিন্তু অভ্যন্তরীণ তো তোমার ভিতরে প্রেম নাই, অভ্যন্তরীণ থেকে তুমি তাকে সম্মান করো নাই। এটা তুমি বাইরের জগৎকে দেখালে যে আমার এখানে এসেছে তাই আমি সম্মান দিলাম, কিন্তু ওই সম্মানটা দেওয়াটা না দেওয়াটা একই কথা, ওটা ব্যর্থ, ওটাকে বৈষ্ণবতা বলে না, ওটা অভিমান শূন্যতা নয়। তাহলে রাগ মার্গে ভজনের পূর্বে সাধককে কেমন হতে হবে? আমরা তো শুধু বলছি যে রাগ ভজন করবো, রাগানুগা মার্গে করব, কিন্তু এই আচরণগুলা কি হচ্ছে? এই আচরণ না হলে ভজন হবে কি করে? আসলে যত সৎসঙ্গ করবেন, যত এইগুলি নিয়ে আলোচনা করবেন, ধীরে ধীরে একটা প্রভাব হবে, মনের ভিতরে দাগ কেটে যাবে একটা, যে পরিবর্তন হতে হবে। শুধু বাস্তবতা এটা। সাধু জগতে এসে যদি পরিবর্তন না, হ্যাঁ আগে কি ছিলাম না ছিলাম সেটা আলাদা কথা, এই 1 ঘন্টা আগে কি ছিলাম সেটা আলাদা কথা, জীবনে এমন একটা পজিশন আসবে, ধরো একটা এমন একটা বাক্য এসে হৃদয়ে রাখলো, সেই রাগটা ছাপ কেটে গেল, জীবনে পরিবর্তন এসে গেল। হয় না? হতে পারে না? আরে বাল্মীকি যদি দস্যুর থেকে যদি মুনি হতে পারে, তাহলে আপনি পারেন না? আরে আপনি তো সাধু হয়ে আছেন প্রথম থেকে। কত বড় বড় অসুর, কত বড় বড় পাপী তাপী, তারা সব ভগবত ভক্ত হয়ে গেল, তারা একেবারে সকল কিছু একেবারে ত্যাগ করে দিলেন। জগাই মাথায়কে মহাপ্রভু কৃপা করলেন, তারা মদ মাংস সব খেতেন। হ্যাঁ, কি করেন নাই? মহাপ্রভু যেদিন কৃপা করলেন, নিতাই চাঁদ যেদিন কৃপা করলেন, তার সেই ক্ষণ থেকে, সেই মুহূর্ত থেকে তাদের জীবনে যে পরিবর্তন আসলো, তারা জীবনে আর কোনোদিন কোনো পাপ কার্য করে নাই, কারো প্রতি দেশ ভাব করে নাই, কাউকে কোনো রকম একটা কটুবাক্য বলেন নাই, মদ মাংস দূরে, ওসব তো সেদিন থেকে ছেড়ে দিয়েছেন পুরো। চারটেখানেই কথা। অনেকে উদাহরণ দিবে, বলবে আরে সকলকে কৃপা করো, দীক্ষা দাও, জগাই মাধাইকেও তো দিয়েছে নিতাই চাঁদ, কিন্তু জগাই মাধাইকে যে দিল, জগাই মাধাই তো তারপরে আর মাছ মাংস খায় নাই রে বাবা। ফট করে উদাহরণ দিয়ে বলবে জগাই মাধাইকে তো কৃপা করেছেন, ওরা তো মাছ মাংস খেত। আরে খেত, করুন কৃপা, আমিও বলছি যে কৃপা করুন, কিন্তু আপনি যেদিন কৃপা করবেন তার পরের দিন থেকে না, সেই মুহূর্তে থেকে যেন ব্যক্তি আর এগুলি আহার না করে, যেন জগাই মাধাইয়ের মতো হয়। তাহলে দেন, কোনো আপত্তি নাই। আপনি 1000 লোককে এইভাবে তৈরি করেন, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু আপনি দিবেন আজকে দীক্ষা, তার পরের দিন সে মাছ মাংস খাবে, আবার উল্টাপাল্টা করবে, ভজন করবে না, অনাচার করবে, তাহলে সেই দেওয়ার অর্থ কি হলো?
মানে উলু বনে মুক্তা ছড়ানো যেমন বলে, উলু মানে উলু বলে বুঝেন তো, কাটার বৃক্ষ, কাটার গাছের ভিতরে যদি মুক্তাগুলো ছড়াই দেন পরে আর তুলতে পারবেন? কোনো লাভ হবে ওইগুলা দিয়ে? লাভ নাই। তো জগাই মাধাইকে যখন কৃপা করেছেন তার পরবর্তীতে তারা একেবারে পরিশুদ্ধ হয়ে গেছেন। তো জগাই মাধাই যদি পরিশুদ্ধ হতে পারেন তাহলে আমরা কেন পারবো না? তাদের ভিতরে তো অনেক দুর্গুণ ছিল, আমাদের ভিতরে তো অনেক সুগুণ আছে। সাধু সঙ্গের ভিতরে আছি, ধামাশ্রয় হচ্ছে, তারপরেও যদি ভজনে প্রবেশ করতে যে এগুলি না করি, যদি এখনো যদি না করতে পারছি, তাহলে সাধারণ জীবের কথা ভেবে দেখুন যে তারা সংসার থেকে কি করে করবে। আমরা তো সংসারে নাই, সংসারে আছি কি? সকলে সাধুদের পরিবেশেই আছে, এখানে কোনো গৃহস্থী নাই, কিছুই নাই। এরপরে থেকেও যদি হচ্ছে না, তাহলে বাইরের লোকের কথা চিন্তা করা যায় যে তারা করতে পারবে? সম্ভব তাদের দ্বারা। যদি আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না, তাহলে তাদের দ্বারা কি করে সম্ভব হবে? চারটেখানি তাদের ভিতরে তো কোটিতে একজন যদি করতে পারে, সাধুদের ভিতরে তাও তো অনেকেই করে ফেলতে পারবেন। তো রাগমার্গের কথাটা শুধু রাগ রাগ বললে হবে না। রাগমার্গের ভজনের আগে নিজেকে যে উপদেশ দিয়েছেন গোস্বামীপাদ, যা পালন করার কথা বলছেন, তা কোনো সাধারণ সাধকের দ্বারা মানে প্রচেষ্টা করলেও সম্ভব হবে না, সেটা কৃপা সাধ্য। এই জন্যই বলেছে ভজনটা কৃপা সাধ্য বস্তু। আর ওই কৃপা সাধ্য বলে কৃপার দিকে চাইয়ে থাকতে হবে এবং প্রচেষ্টা করে যেতে হবে। এমন না যে প্রচেষ্টা করলে হবে না। ওই যে আগের দিন বললেন গোস্বামীপাদ যে বারবার তোমাকে চেষ্টা করতে হবে, ইষ্টর প্রতি বারবার প্রয়াস করতে হবে। প্রয়াস করলে কৃপাটা মিলবে, নাহলে মিলবে না। যদি প্রয়াস না করো তাহলে কৃপা কি করে মিলবে? প্রয়াস করতে হবে। এই জন্য বললেন যে কি, প্রচেষ্টা করো, প্রচেষ্টা করো, প্রয়াস করো, তাইলে কৃপা মিলবে, না হলে মিলবে না। তো বলছি এই ভাব শুধু বাইরে প্রদর্শন করলে হবে না, ভিতরে প্রদর্শন করতে হবে, ভিতরটাকে পরিষ্কার করতে হবে। বাইরের দিকটা কি থাকলো না থাকলো সেটা দিয়ে কিছু যায় আসে না। অন্তর থেকে, এই জন্য, কারণ অন্তর থেকে কেন হতে পারলেন? আপনার সামনে একটা মুসলিম দাঁড়িয়ে আছে, আপনি কি তাকে যে দণ্ডবাদ করতে পারবেন? কিংবা সকলের সামনে তাকে কি প্রণাম করতে পারবেন যে আপনার ভিতরে কৃষ্ণ আছে? পারবেন না। এই ক্ষমতা হবে? পারবেন? সম্ভব? এই বৃন্দাবন ধামেও তো মুসলমান আছে, ধামেও তো মুসলিম আছে। ধামবাসের তো অনেক মাহাত্ম্য আছে, প্রচুর মাহাত্ম্য ধামবাসের। যে ধাম থাকে গেলে সমস্ত কিছুর ক্লেশ মুক্ত যায়, তাহলে এদের কি গতি হবে? এই যে ধামে থেকে এরা গোমাংস আদি ভক্ষণও করে, তাহলে এদের গতি কি হবে? তাদের কাছে কি আমরা যে পারবো বলতে যে বাবা দণ্ডবত? তারাও তো ধামবাসী, শ্রদ্ধা দিতে পারবো? হবে কি সেই ভাবটা মন থেকে? সম্ভব না। তো যেহেতু বাইরের থেকে তো সম্ভবই না, তাই অন্তর থেকে সেই ভাবটাকে প্রকট করতে হবে, অন্তরে থেকে বলতে হবে। কারণ বাহ্যিক জগতে সেটা সম্ভব নয়। সেটা করলে উল্টো প্রতিক্রিয়া হতে পারে, বিরূপ প্রভাব পড়তে পারে সমাজে। এই জন্য সেটা অন্তর থেকে করতে হবে। যে কৃষ্ণ আছে সকলের ভিতরে, কিন্তু ব্যক্তি স্বরূপগত কারণে ব্যক্তি নিজ নিজ কর্মফল করছে, সেখানে তো আর কোনো কিছু করার নাই আমাদের। কিন্তু তথাপি তার ভিতরে তো কৃষ্ণ আছেই আছে, মানে কৃষ্ণের অংশ তো আছে, চিতাংশ তো আছেই। তাহলে তাকে সম্মান করতে বলেছে। তাই সম্মান বলতে তাকে যে ঘরে নিয়ে এসে বসালাম, দুইটা চা বিস্কুট খাওয়ালাম, এইটা নয়, এইটা সম্মান না। তাকে একটা সোফায় বসিয়ে সুন্দর করে কাপড় দিয়ে চাদর ওড়াইয়ে একটা ফুলের মালা গলায় দিয়ে চন্দন পরাই দিয়ে দিলাম, বললাম সম্মান হয়ে গেল, এটা সম্মান না। এটা তো আড়ম্বরতা। এটা সম্মানের নামে আড়ম্বরতা। কোনো স্বার্থ উদ্দেশ্যের সিদ্ধির জন্য লোকে এটা করে। বিশেষত সম্মান বলতে কি? এই অন্তর থেকে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। যাহা বাহ্যিকে করা সম্ভব না, তা আন্তরিকভাবে। এই জন্য গোস্বামীপাদ বলছেন যে অন্তর থেকে শ্রদ্ধা করে রাখতে হবে। কারণ আপনি যদি ভাবেন যে মুসলিমরা হাজার হাজার মন্দির ভেঙে দিয়েছে, হাজার হাজার স্ত্রীকে হিন্দু নারীদের ধর্ষণ করেছে, ধর্ম পরিবর্তন করেছে, এই সমস্ত কথা ভাবলে আপনার মন থেকে সম্মান শ্রদ্ধা কোনোদিন আসবে না, সম্ভব নয়। কিন্তু আপনাকে সেটা করতে হবে, কারণ তার ভিতরে ভগবান আছে। তাহলে এই যে বিরূপ পরিস্থিতি কি করে সামলাবেন আপনি? চিন্তনের বিষয় না? তাহলে এই পরিস্থিতি তো আপনাকে সাবধানতার সাথে যা হয়ে গেছে তা নিয়ে তো চিন্তা করে লাভ নাই। তার জন্য আপনাকে আন্তরিকভাবে শ্রদ্ধা করে চলতে হবে, বাহ্যিকভাবে করলে চলবে না। এবার আপনি করতেছেন বলে আপনি যে সবাইকে বলবেন যে ভাই তোমরাও এরকম করো, এটাও না। যদি কেউ সেরকম সাধক হয়
তাহলে তার জন্য এটা উচিত, করণীয়, এটা তার জন্য উচিত এবং তার জন্য করণীয়। ঠিক কেমন, যেমন মহাভারতের যুদ্ধের সময় ভগবান এক একজনকে এক এক কাজে লাগিয়েছে। চক্রব্যূহে প্রবেশের জন্য অভিমন্যুকে বলেছে, তাই না? এক এক কাজের, ধৃষ্টদ্যুম্নকে বলেছে যে কি যাও তুমি যে দ্রুপদের মানে দ্রোণাচার্যের বধ তুমি করতে পারবে, কারণ বর আছে। মানে যার দ্বারা যে কর্মসাধন হবে, যে যে অবস্থা আছে, যে অবস্থানে আছে, যার যতটুকানি সমতা, সেই আয়ত্ত থেকে সে ততটুকানি করবে। আপনার যতটুকানি আয়ত্ত, আপনার ভিতরে যদি সেই রকম ভাব আসে, সেই রকম যদি আপনার ভিতরে ভাবনা আসে থাকে যে আপনি সেই পরিস্থিতিতে, সেই পর্যায়ে গিয়েছেন যে সকলের প্রতি আপনার কৃষ্ণ ভাবনা আছে, সকলকে আপনি সকলের ভিতরে কৃষ্ণ দর্শন করছেন, তাহলে আপনার জন্য ওটা ঠিক আছে। কিন্তু যে এখনো স্বাভাবিক মানে বুদ্ধি হয় নাই, সংসারে পড়ে আছে, সে কি এই ভাবনা করতে পারবে নাকি? তার দ্বারা তো সম্ভব না। এখন তার উপরে চাপিয়ে দিলে তো আর হবে না, তার জন্য তো এই নিয়ম লাগু নয়। তার জন্য আলাদা নিয়ম, স্তর ভেদ করেছে না। ভগবান কেন বললেন যে 4টা বর্ণ কেন বানালেন? ক্ষত্রিয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এবং শূদ্র কেন বানালেন? ব্রাহ্মণদের কাজ কি ছিল সেই সময়? যে ওই স্থিতিতে যারা যাবে, সাধক হবেন যারা, তারা এই সমস্ত কিছু দেখবে না। কিন্তু ক্ষত্রিয়দের কাজ হবে কি? শত্রু সংহার করা। এখন তাদেরকে যদি আপনি এইভাবে সাধক হইতে উপদেশ দেন তাহলে তো হবে না। তাদের জন্য অন্য উপদেশ, তাদের জন্য কর্মশাস্ত্র, ভক্তিশাস্ত্র নয়। এটা তারতম্যতা বুঝতে হবে যে সাধকদের জন্য যেটা সেটা ভক্তিশাস্ত্র, আর যারা কর্মসাধন করছেন তাদের জন্য কর্মশাস্ত্র। এবং দুটোই কিন্তু শ্রুতি প্রতিপাদিত। কিন্তু এটা কেন? যে একটা সমতা বানিয়ে রাখার জন্য হয়েছে, পৃথিবীর সমতা বানিয়ে রাখার জন্য। বিষয় অনেক বিস্তারিত। তো সাধক দিগের জন্য প্রথম কথা হলো যে কি, একেবারে নিরভিমান হতে হবে, অভিমান শূন্য হতে হবে। অভিমান থাকলে সাধন ভজন হবে না। মহাপ্রভু কি বললেন? যে বৃক্ষের ন্যায় সহিষ্ণু হতে হবে। শ্রীমান মহাপ্রভু বলছেন যে বৃক্ষের ন্যায় সহিষ্ণু হতে হবে। এখন মহাপ্রভুর বাক্য আমরা কথায় কথা অনেকেই বলি যে তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণু না অমানিনাম আনদিন কীর্তনীয় সদাহরে, খুব বলি। এবং শ্রীমান মহাপ্রভুর বাক্যের ওই যে উদাহরণ উনি দিয়েছেন, যা অর্থ উনি স্বয়ং করেছেন, সেটাও বলি। কিন্তু আশ্চর্যের বিষয়, সেটা পালন করাটা মেইন কর্তব্য। যে পালন যেটা, সেই পালনটা আমরা কতটুকানি করতে পারছি, সেটা হৃদয়ে কতটা ধারণ করলাম। শুধুটা এটা মুখে মুখে বললে হবে না, সেটা তো বাস্তবভাবে হৃদয়ঙ্গম করতে হবে। হৃদয়ঙ্গম করে সেটাকে নিজের জীবনে আগে অ্যাপ্লাই করতে হবে, নিজের জীবনে সেটাকে করতে হবে। এখন আমি বলছি যে দেখো, দোষ দেখবে না। সিম্পল উদাহরণ, মানে সাধক রাগানুগা ভজনে প্রবেশ করতে হলে কত সূক্ষ্ম বিচার এখানটাতে, কতটা সূক্ষ্ম বিচার। ধরো একটা লোক খারাপ কাজ করছে, আমি ওকে যে বললাম দেখো তুমি এই কাজটা কিন্তু ভালো করছো না, খারাপ করতেছো। তা ভালো করছো কি খারাপ করছো, ওইটা বিচার করতে গেলে দোষগুণ দেখতে হচ্ছে না আমাকে। আমি যে ভালো কিংবা খারাপটা বলবো, ওটা বিচার করতে গেলে আমাকে দোষগুণ দেখতে হচ্ছে কি না? দোষগুণ না দেখে কি আর বিচার করতে পারবো যে ভালো কোনটা আর খারাপ কোনটা? হবে কি সম্ভব? হয় কোনোদিন এটা? কিন্তু আমি নিজে এটা বুঝতেছি না, আমি অপরকে বলতেছি এই তুমি এটা ভালো করলে না, কিন্তু ওইটা বলতে যে তো দোষ দেখে ফেললাম। কিন্তু রাগানুগা ভজন ওটাও দেখা যাবে না। সূক্ষ্ম বিচার খুব এখানটাতে। মানে এখন সে যদি পাল্টি বলে আরে ভাই আপনি কেন বলতেছেন, আমি যেটা করার করতেছি, আপনি দোষ দেখতেছেন কেন? তাহলে এটাও তো ওর কাছে, আপনি যেটা বলতেছেন ওটা ওর কাছে দোষ দেখা, আর আপনি যেটা দেখতেছেন সেটা ওর কাছে, আপনার কাছে দোষ দেখা। এখন দুইজনে তো দুইজনকে কষাকষি করতেছি, কিন্তু কেউ বুঝতে পারতেছি না যে আসলে অরিজিনালি আমার ভিতরে এখনো ওই স্বভাব আছে, মানে আমিও এখনো দোষ দেখি। এটা হচ্ছে না, কারণ এটা সব বাস্তবিক ঘটনা। এটাই যে ব্যক্তি নিজেরটা অনুভব করতে পারে না। ব্যক্তি সবসময় ভাবে যে কি আমি ঠিক আছি, সামনের ব্যক্তিটাই মনে হয় খারাপ, সামনের ব্যক্তির ভিতরে দোষ আছে।
কিন্তু বাস্তবতা এটা যে সামনের ব্যক্তির ভিতরে দোষ আছে কি না আছে এটা দেখতে গেলে আগে আমাকে দোষ গুণ বিচার করতে হবে। আর সেই বিচারটা করার কথাই মহাপ্রভু মানা করেছেন, যে দেখতে গেলে চলবে না। তাহলে কত সূক্ষ্ম বিচার করেছেন মহাপ্রভু। বলছেন বৃক্ষ জলের অপেক্ষা রাখে না, জলের অপেক্ষা রাখে না। তার মানে আপনাকে কেউ সম্মান দেখ বা না দিক, আপনাকে কেউ ভালো বলুক কিংবা খারাপ বলুক, বৃক্ষকে কেউ পাতা ধরে টেনে ছিঁড়ে দিচ্ছে, কেউ ছাল গায়ের বৃক্ষের ছাল ধরে টানে ছিঁড়ে দিচ্ছে। অর্জুন গাছের ছাল টেনে টেনে দেখি লোকে খায়, তাই তো? অর্জুন গাছের ছালগুলি উঠিয়ে উঠিয়ে নিয়ে যায়, কি বানায়, রোগ আছে, রোগের জন্য খায় কেউ। তো বৃক্ষকে কিছু বলে নাকি? নিমের ছাল উঠিয়ে নিচ্ছি। ওই যে গিলই আছে, গিলইগুলিকে কেটে কেটে আমরা ওষুধ খাচ্ছি, ও কিছু বলতেছে আমাদেরকে? আর যতটুকুখানি ইচ্ছা কেটে নিচ্ছি, আর তো আমার প্রয়োজন মতো নিচ্ছি, ও কিন্তু কিছু বলছে না। ওকে কিন্তু আমরা জলও দেই না, আর কোনো কিছু অর্পণও করি না, কিন্তু ও আপনি বড় হইতে থাকে, তাই না? শাখা বিস্তার করে থাকে। তা সাধক যিনি হবেন, তা সাধককে ঠিক তদ্রূপভাবে হতে হবে, যে আপনাকে কেউ সম্মান দিল কি না দিল, কেউ আপনার দোষ দেখলো কি ভুল বললো, আপনাকে হাত জোড় করে চলতে হবে। এটা রাগমার্গের ভজনের প্রবেশের যে মানে যে প্রথম অবস্থা, মানে এখন আমরা কিন্তু প্রথম অবস্থা পার করে চলে আসি, এখন মুখোমুখি চলছি যে রাগে প্রবেশ করব। তো সেটা প্রবেশ করতে হলে আগে তো আমাকে নিজেকে তৈরি করতে হবে। কেমনভাবে তৈরি করবে সাধক নিজেকে? বৃক্ষের ঝড় তুফান ঝঞ্ঝাবাত যা আসে, কোনো ছায়া নেই, কিছু নাই, ঘর নাই, বাড়ি নাই, নিজে নিজেই ঝঞ্ঝাবাত হচ্ছে, বৃক্ষগুলি সব উৎপাটিত হচ্ছে ঝড়ে। একেবারে সকালবেলা একটু ঝড় হলো, কত বৃক্ষ একেবারে ফলগুলি সব নিচে পড়ে গেল, নিমের ফল। বৃক্ষ কি কিছু বলেছে? কারো কানের কাছে কিছু বলছে যে ঝড় হলো, আমার ফলগুলি পড়ে গেল? দুঃখ প্রকাশ করেছে? করে নাই না? সাধক দুঃখ প্রকাশও করবে না, পীড়া হলেও দুঃখ প্রকাশ করবে না কারোর সাথে। যে কষ্ট হচ্ছে কাউকে ফোন করে বলবে না, শেঠজি আমার শরীরটা যে খারাপ, কিছু মাল পানি দিয়ে যান। সাধক এটা বলবে না। ওই সাধক একেবারে স্ট্রং থেকে বলবে যে যাহা ভগবানের ইচ্ছা তাহা হবে। রাগানুগা ভজনের যে কঠিন সাধনা, রূপ গোস্বামীপাদ, ওই সনাতন গোস্বামীপাদ ওই আটা গুলে গুলে খেতেন। শেঠকে ফোন করে বলতেন না 10 কিলো চালের বস্তা দিয়ে যান, ঘরের ভিতরে বাসমতি 120 টাকা কিলো হবে, লম্বা লম্বা দানা হয় যেন, সেটা বলতেন না। সাধক এই জন্য বলেছেন সাধক। ভজন করছেন, ভজন করতে করতে ব্রজবাসী ওই হেঁটে যাচ্ছিলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে, উনি তো আর দেখেন না, এই ভজনে আবিষ্ট হয়ে আছেন, একটু হেসে দিয়ে দেখে ব্রজবাসী মনে করেছে যে আমি খোড়া, তো আমাকে দেখে হেসেছে। হ্যাঁ, আমাকে দেখে হেসেছে, অপরাধ হয়ে গেছে, অপরাধ নিয়ে ফেলেছে। গোস্বামীপাদ তো কোনো কিছু করে নাই, কিন্তু তিনি অপরাধ নিয়ে নিয়েছে, আর সেই অপরাধের জন্য আবার তার ভজন আর হচ্ছে না, ভজনে মন বসছে না। তাহলে কতটা সূক্ষ্ম বিচার করতে হবে যে অপরাধ উনি করলেন না, কিন্তু কি অপরাধ নিয়ে নিল, তাতেও আপনার ভজনের কিন্তু প্রভাব পড়বে। তাহলে বিচার করুন যে আমি কার দোষ গুণ বিচার করতে যাব। ওই বিচার করতে গেলেই তো আমাকে নিজে বিচার করতে হচ্ছে, আমি তো দোষ গুণ দেখে ফেললাম আগে। কাউকে বলতে গেলেই মানে এই জন্য বৈষ্ণব জগৎটা একেবারে চুপ হয়ে থাকার জগৎ, মানে মুখ বন্ধ, মুখটা শিলিয়ে নিতে হবে। বৃক্ষের মতো কেন বললেন মহাপ্রভু? অন্য কিছু বলতে পারতেন, কারণ বৃক্ষ কথা বলে না, বৃক্ষ কথা বলে না। সাধক কথা বলবে না, মানে উচ্চ নিচ আওয়াজ করবে না, সুখে দুঃখে উদ্বিগ্নতা প্রকাশ করবে না। সে যত বড় ঝড় আসুক, তুফান আসুক, আর যত বড় বৃষ্টি আসুক, উদ্বিগ্নতা কখনো প্রকাশ্যে করবে না। ওই যে স্থানে দাঁড়িয়েছিল সেই স্থানে দাঁড়িয়ে থাকতে হবে। তাহলে কত বড় নিজের জলটাকে শক্ত করতে হবে, না হলে কি হবে? যদি বৃক্ষ তো অনেক আছে, কলা গাছের মতো হলে তো সব
খুব সুন্দর হবে। কদলী গাছের মতো, কলা গাছের মধ্যে যদি সাধু হওয়া যায় তাহলে এর থেকে ভালো কি? ফল ফুল তো খুব সুন্দরভাবে মিলবে, একটা ঝড় আসলেই উৎপাটিত হয়ে পড়ে যাবে, মানে সাধনের পথ থেকে ভ্রষ্ট। তো যদি বৃক্ষ হতে হয় তাহলে কোন বৃক্ষ হতে হবে? যার জড় মজবুত হয়, যাতে বড় বড় ঝড় তুফান আসলেও আর ভেঙে না পড়ে, উপড়ে না যায়। নিজেকে শক্ত করতে হবে। শক্তটা হবে কিসের দ্বারা? বৃক্ষের শক্ত করতে গেলে তার সে মাটির নিচে কি প্রবেশ করায়? মূল। সেই মূলটা কত দূরে যায়? প্রচুর গভীরে যায়। আর এই সাধক জীবনে সাধকের প্রধান তত্ত্ব কি, প্রধান বস্তুটা কি? ভজন। তো ভজনটাই তো মূল, কৃষ্ণ ভক্তিটাই তো মূল। তাহলে ভক্তিটা, ভজনটা যদি সুদৃঢ় হয় তাহলে আর উৎপাটিত কেউ করতে পারবে না। এবার শুধু মূল হলে তো হয় না, আশেপাশে শিকড়ও তো চাই নাকি? শুধু মূল হলে হবে? আশেপাশে শিকড় লাগবে না? কিছু জায়গা ক্যাপচার করে ধরতে হবে না আকার ধরার জন্য? তাহলে সেগুলা কি? সেইগুলো আছে ভক্তির অঙ্গগুলি। আর এই অভিমান শূন্যতা, দৈন্যতা, মহাপ্রভু যা বলছেন, অযাচিত বৃত্তি, এই যে অঙ্গগুলির কথা বলেছেন সেগুলি হলো ওই বৃক্ষের শিকড়গুলি। এইভাবে যদি বিস্তার করা যায় নিজেকে, তাহলে আপনি বৃক্ষের মতো নিজেকে সহনশীল হয়ে দাঁড় করাতে পারবেন সাধক জগতে। তাছাড়া সাধক জগতে সেইভাবে আপনি দাঁড়াতে পারবেন না, নাহলে এক ঝড়ে কদলী বৃক্ষে, মানে কলা গাছের মতো উৎপাটিত হয়ে পড়ে যাবেন। তাই সাধক জীবন, সাধনার জীবন, সেটা খুব কষ্টকরময়। সর্বস্ব ত্যাগ, সর্বস্ব ত্যাগ করতে হবে। অনেকেই বলেন যে গৃহে থাকে, বনে থাকো, যেখানেই থাকো গৌর গৌর বলে ডাকো, সেটা ঠিক আছে, খুব ভালো, কিন্তু ওটা সকলের জন্য বলছেন যে সকলে এইভাবে করতে 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 একদিন অবশ্যই কৃষ্ণ প্রাপ্তি হবে, একদিন অবশ্যই হবে। কিন্তু যদি তুমি এই জন্মে পেতে চাও, যদি তোমার চিন্তা ভাবনা থাকে আমি এই জন্মে গৌরচরণ আশ্রয় করে গৌরকে প্রাপ্তি করতে চাই, আমি রাধা কৃষ্ণের যুগল সেবা পেতে চাই, শ্রীমতী কিশোরীজির নিকুঞ্জে সেবিকা হতে চাই, তাহলে তোমাকে ওই যেখানে সেখানে থেকে বললে হবে না, ওই নিয়ম পালন করে করে চলতে হবে। আচার্যপাদের অনুসরণ করে যথাবিধি যেভাবে আচার্যরা জীবনযাপন করার উপদেশ দিয়েছেন, যে ভজন শিখিয়েছেন, সেই প্রকারে সেই নিয়ম পালনপূর্বক ভজন করলে তবে এই জীবনে নিকুঞ্জের সেবা প্রাপ্তি সম্ভব, নচেত তাহা সম্ভব নয়। তাহলে বারবার করতে থাকতে হবে, করতে থাকো, আপত্তি কিছু নাই। শাস্ত্র কখনো মিথ্যা কথা বলে না। শাস্ত্র বলছে তুমি করো, তোমাকে একদিন একদিন মিলবে, কিন্তু এই জীবনেই যদি প্রাপ্তি করতে চাও তাহলে তার জন্য তোমাকে প্রয়াস করতে হবে, তোমাকে লেগে থাকতে হবে। কারণ এই সংসারে একবার যখন এসেছি, কবে এসেছিলাম আর ভবিষ্যতে আবার জন্ম হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, আর মনুষ্য জন্ম পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এইবার যে পেয়েছি তো মহৎ কোনো ভাগ্য, মহৎ কৃপার ফলে পেয়েছি, আর মনুষ্য জন্ম পেয়ে সাধক হয়েছি কিংবা বৈষ্ণব জগতে এসেছি, সেটাও গুরু গোবিন্দের কৃপায়। তো এই জীবনটাকে বৃথা যেতে দেওয়াটা মূর্খতা নয়? এই জীবনটাকে বৃথা যেতে দেওয়াটাই তো মূর্খতা, কারণ এই আর সুযোগ পাবো না। আর এইবার যে মহাপ্রভু আসলেন, মহাপ্রভু এইবার এসে যে কৃপাটা করেছেন, প্রত্যেক কলিযুগে তো আসেন না, এই কলিযুগে আসেন, শত কলিযুগ বাদেই একবার আসেন। এই যে আসলেন, এই যে কৃপা, সেই কৃপাকে যদি হৃদয়ে ধারণ করতে হয় তাহলে সেই রকম নিজেকে তৈরি করতে হবে। তাই বলছেন যে বৃক্ষের ন্যায় নিজেকে সহিষ্ণু করতে হবে। বৃক্ষকে যদি কেউ তিরস্কার করে, কেউ আঘাত করে, বৃক্ষের পাতা ছিঁড়ে নেয়, বৃক্ষ ডাল কেটে ফেলে, তাহলেও বৃক্ষ কোনো প্রতিবাদ করে না। তাহলে বৈষ্ণব কি হবে? প্রতিবাদ বৈষ্ণব করবে না। এখন কোন বৈষ্ণব প্রতিবাদ করবে না? এখন সকল বৈষ্ণবরা যদি বলি যে প্রতিবাদ করবে না, তাহলে তো ধর্ম নষ্ট হয়ে যাবে। তাই কিছু কিছু সেনাও তো দরকার আছে, কারণ রাজা তো আর হত্যা করতে পারে না, সৈন্য দিয়ে হত্যা করাইতে হয়।
তাই না? রাজা তো বসে থাকে, রাজা বলে যে কি এই সেনাপতি থাকে, সেনাপতিদেরকে বলে, এবার সেনাপতির নিচে আরো অনেক অনেক মুখ্য মুখ্য সেনাপতি আছে, অশ্বরোহী, গজরোহী, হ্যাঁ, পদাতিক সৈন্য, এবার কেউ তীরান্দাজ আছে। এখন তীরান্দাজ তো আর যে আর তলোয়ারবাজি করবে না, তারা তীরই চালনা করবে। আর পদাতিক যারা আছে তারা পায়ে পায়ে মানে নিচে মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করবে। যারা অশ্বরোহী তারা অশ্ব থেকে যুদ্ধ করবে। এখন বৈষ্ণবের ভিতরে শুধু সকলকে সাধকের চরম সময় তো সবাই পৌঁছে যায় নাই, কেউ মধ্যমে আছে, কেউ মধ্যমে আছে, কেউ উত্তমে আছে, কেউ কনিষ্ঠ আছে, কেউ আর প্রথম অবস্থায় আছে। যারা কনিষ্ঠ আছে তাদের ভিতরে এই ভাবনা আসতেই পারে না। প্রথমে যে গোস্বামীপাদ বলেছে, তাই কনিষ্ঠদেরকে জ্ঞান দিয়ে কোনো লাভ নাই। একেবারে স্পষ্ট বাক্য। অনেকে ওই কনিষ্ঠ ভক্তদেরকে বসিয়ে সুন্দরভাবেই আলোচনা করবে, কোনো লাভ নাই, ফাঁকা মাঠ ওটা। ওখানে সবার উপর দিয়ে, মাথার উপর দিয়ে যাবে যে কি বললো আর কি শুনলাম আর কি আজ পালন করব, কারণ ওই ভাবনাই তাদের ভিতরে আসে নাই। রূপ গোস্বামীপাদ বললেন যে জীব গোস্বামীপাদ, বিশ্বনাথ চক্রবর্তীপাদ, মুকুন্দ দাস গোস্বামী, যারা সকলেই লিখেছেন যে কনিষ্ঠ ভক্ত যারা আছেন তারা তো দোষ দেখবে, তারা দোষও দেখবে, তারা লাঠালাঠিও করবে, তারা ওই প্রতিবাদও করবে। যদি কৃষ্ণ নিন্দা শোনে তাহলে তারা সাথে সাথে প্রতিবাদও করবে, কনিষ্ঠ ভক্তের লক্ষণ। মধ্যম ভক্তরা কি? মধ্যম ভক্তেরা দুই প্রকার হয়। এক প্রকার যে তারা শুনে না শোনার ভান করবে আর নচেত চলে যাবে। আর উত্তম ভক্তেরা, তারা ওইসব ধার ধারার সময় নেই তাদের কাছে। তারা তাদের ভজন নিয়ে, নিকুঞ্জের সেবা নিয়ে, স্মরণে খুব আনন্দে আছে, তাদের এইসব বাহ্যিক জগতে দেখার সময় নেই। এখন যারা বাহ্যিক জগতেও দেখছে আবার এইদিকেও দেখছে, তাহলে তারা মধ্যম। এখন আমি তো মধ্যমে আছি, এখন কেউ থাকতে পারে উত্তমে, আমি তো সবসময় কনিষ্ঠতেই থাকি, মধ্যমেও নাই। কারণ দোষ তো দেখ, আচার্য জীব গোস্বামীপাদ বলছে পণ্ডিতগুলা সবসময় বিচার করতে থাকে, দর্শন টর্শন নিয়ে পড়ে তো। বলছে পণ্ডিতগুলা সবসময় কি করে, দর্শন নিয়ে পড়ে তো। বলছে নানা দর্শন পড়তে থাকে, তা পণ্ডিতগুলার মন হচ্ছে শুষ্ক হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত রসতত্ত্ব না বুঝতে পারছে ততদিন পর্যন্ত শুষ্ক থাকে, বড় অভিমান থাকে। জীব গোস্বামীপাদ লিখেছেন, জীব গোস্বামীপাদ বড় পণ্ডিত ছিল, তো ওনারও হৃদয় শুষ্ক ছিল প্রথমে। এই জন্য তো পণ্ডিতকে ধরে প্রথমেই রূপ গোস্বামীপাদ ছেড়ে দিলেন যে তুমি বিজয়ী। আর জীব গোস্বামীপাদ স্নান করতে গেছিল, ও যমুনাতে যে বলছে আমি তো তোমার গুরুদেব জীব, আমি তো সব থেকে বড় পণ্ডিতকে হারিয়ে এসেছি। বলছে কাকে হারালেন? আমি রূপ গোস্বামীকে হারিয়ে আসছি, দেখো জয়পত্র লিখে দিয়েছে। রূপ গোস্বামীকে পাদকে হারিয়ে আসছেন আপনি, আমার সাথে তর্ক করেন? আমার সাথে তর্ক করেন? জীব গোস্বামীপাদ তখন 15 বছরের বাচ্চা, 15-16 বছর বয়স। বলছে আমার সাথে তর্ক করেন? বলছে তুমি বাচ্চা, তোমার সাথে কি তর্ক করবো? বলছে পণ্ডিতদের কথা এরকম না, বাচ্চা কি না বাচ্চা এটা কি তর্ক করেন? জীব গোস্বামীপাদের সাথে তর্কে বসে 2 মিনিটের ভিতরে পণ্ডিতের মাথায় কাজ করে না, পণ্ডিত হারিয়ে গেছে। তা ও পণ্ডিত মনে মনে ভাবছে যে যার শিষ্য, 15 বছরের শিষ্য, যে এত বড় তীক্ষ্ণ বুদ্ধি, তাহলে সে কত বড় পণ্ডিত হবে? সে কি 4টেখানি পণ্ডিত নাকি? তা উনি মাথা নত করে যে রূপ গোস্বামীপাদের কাছে যে বলছেন যে আপনার যে শিষ্য, সেই শিষ্যর সাথে আমি পারলাম না, আপনার জয়পত্র আপনি রাখেন বাবা। হ্যাঁ, তা রূপ গোস্বামীপাদ এটার জন্য করে দিতে হয়ে গেলেন, একটু শিক্ষা দিলেন ওনাকে। বললেন আমি যেখানে ছেড়ে দিলাম আর তুমি সেখানে পরাস্ত করে আসলে, বড় অহংকার হয়েছে না পণ্ডিতের? হ্যাঁ, যাও, চলে যাও এখান থেকে। কথার অর্থ কি? আর ওই সময় চলে গেলেন কোথায় জানেন? যমুনার ওই পাড়ে। কুষ্ঠ রোগ হলো তো ওনার, ত্যাগ করেছিলেন। আর অভিমান ছিল জীব গোস্বামীপাদের, একটু অভিমান ছিল। জীব গোস্বামীপাদের একটু রাগ হয়েছে, চলে গেছে, আর কথা টথা বলে না। সনাতন গোস্বামীপাদ যে মাঝে সাথে দেখে আসে, আরে বলে আরে বাবা ভাতিজা চলো। হ্যাঁ, ভাতিজা তো, আরে ভাতিজা চলো, না না যাবো না। তো ওই সময় জীব গোস্বামীপাদ সর্বসম্বাদী লিখেছিলেন, মানে গৌড়ীয় দিকের যে মেইন সিদ্ধান্ত গ্রন্থ সেটা সর্বসম্বাদিনী। তো প্রত্যেক গ্রন্থের ভিতরে জীব গোস্বামীপাদ সনাতন গোস্বামী আর রূপ গোস্বামীপাদের বন্দনা করেছে, কিন্তু সর্বসম্বাদিনীর ভিতরে বন্দনা করে নাই। রাগ হয়েছিল তো ওই সময়, তো এই জন্য আর বন্দনাতে শুধু ভগবানের বন্দনা আর গৌর বন্দনা করে ছেড়ে দিয়েছে। প্রথমে আর বন্দনা করে নাই, শেষের দিকে করেছে। ওই গ্রন্থের আজও অবধি পর্যন্ত কোনো খণ্ডন করতে পারে নাই কেউ। মানে ওই সময় কত বড় তীক্ষ্ণ বিদ্বান ছিলেন, তো ওই যা রচনা করেছেন তো সাধারণ লোকে বুঝতেও পারে না।
মানে ওই যে ত্যাগ করলেন ওই সময়টাতে, যে ছেড়ে দিলেন যাও, মানে সাজা দিলেন, ওই সাজা প্রাপ্তির সময়তেই লিখেছিলেন। এরপরে সনাতন গোস্বামীপাদ যে বললেন, আরে ভাতিজা তুমি আর কতদিন থাকবে, চলো এইবার ফিরে চলো। তারপরে ওনাকে একেবারে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে চলে আসলেন আবার রূপ গোস্বামীপাদের কাছে। আরে রূপ তুমি কেন ভাতিজাটাকে এই করলে, আরে রাখো তোমার কাছে, আরে ভুল হয়ে গেছে, সমস্যা কি। আরে এখন সনাতন গোস্বামীপাদ বললেন, ও ভাই শুনতে তো হয়, তাই না, না শুনলে তো হবে না। আর শুনলেন, ঠিক আছে আপনি যা আজ্ঞা দিলেন তাই রাখলাম। তা জীব গোস্বামীপাদ বলছেন যে পণ্ডিত যারা হয়তো প্রথমে দর্শন আর তত্ত্বগত বিভিন্ন সিদ্ধান্ত বিদ্ধান্ত বিচার করে তো, আর সমস্ত বাদ বিবাদ নিয়ে থাকে, এই জন্য ওদের চিত্তটা কঠিন থাকে, প্রথম একটু কঠিন থাকে, মানে রস তো ভিতরে থাকে কিন্তু বাইরে রস দেখাবে না। আর প্রথমে বিচার টিচার করতে হয়, শাস্ত্র নিয়ে সম্প্রদায় স্থাপন করতে গেলে বহুত বাখেড়া, আর ওই সেই জন্য চিত্ত শুষ্ক হয়ে যায়। আর কিন্তু চিত্ত শুষ্ক হলে যে চিত্ত, তাহলে জীব গোস্বামীপাদের কি রসালো গ্রন্থ নাই? উজ্জ্বল নীলমণির উপরে টিকা লিখেছেন, মাধব মহোৎসবের উপরে টিকা লিখেছেন। মাধব মহোৎসব ওনার লিখিত গ্রন্থ, মাধব মহোৎসবের ভিতরে কেবল রাধারানীর ব্যাপারে লেখা। তা ভাই কত সুন্দর রসতত্ত্ব গ্রন্থ লিখেছেন। বিশ্বনাথ চক্রবর্তীবাদ, বলদেব বিদ্যাভূষণ, কি রসতত্ত্ব গ্রন্থ লিখেছেন। হ্যাঁ, সবই তো ধুরন্ধর বিদ্বান ছিলেন, মানে প্রথম অবস্থাতে থাকে আর কি বলছেন, পরে ঠিক হয়ে যায়। তা বলছেন যে এই জন্য কিন্তু বৈষ্ণবদের প্রতিবাদ করলে হবে না, কিন্তু আচার্য পদে যারা আছে তাদেরকে অনেক কলম চালাতে হয়, না চাই তো চালাতে হয়, চায় না যে চালাবো কিন্তু চালাতে হয়, কারণ সম্প্রদায়কে তো স্থাপন করতে হবে, রক্ষণ তো করতে হবে, নাহলে হবে। তা বলছেন যে এই জন্যই বৈষ্ণবদের ভিতরে ভেদ আছে, প্রথম শ্রেণীর বৈষ্ণব, দ্বিতীয় শ্রেণীর বৈষ্ণব, উত্তম শ্রেণীর বৈষ্ণব। এখন কনিষ্ঠকে তো আর আমি উপদেশ দিতে পারি না যে সর্বজীবী কৃষ্ণ দেখো, সবখানে সম্মান করো, সে তো পারবে না, সে তো এই স্থিতিতেই নাই। মধ্যমও পারবে না, পারবে কারা? উত্তম যারা আছে। তাহলে কনিষ্ঠের জন্য রাগ ভজন নয়, আর মধ্যমের জন্য রাগানুগা ভজন নয়। রাগানুগা ভজন কাদের জন্য? উত্তম মার্গের জন্য। তাই কনিষ্ঠ হয়ে কখনো উত্তম হওয়ার, মানে উত্তমের কার্য করতে না যতক্ষণ না উত্তম হচ্ছ, কিংবা তার জন্য রাগানুগা ভজনটাও নয়। মানে তাহলে কি হবে বুঝতে পারছেন তো? ওই শিবজির, মানে শিবজি পার্বতীজিকে কোলে করে নিয়ে বসে আছে, আর ওইটা দেখে তখন কি একটা ভাবনা হয়ে যাবে যে আরে ভগবান এইভাবে স্ত্রীকে নিয়ে কোলে বসে থাকে, দুর্ভাবনা আসতে পারে। নিশান্ত লীলার ভিতরে রাধাকৃষ্ণের যে লীলা আছে আমি আর বলছি না, তো সেটা দেখে স্বাভাবিক লোকের, তো সাধারণ কনিষ্ঠ ভক্ত তো মাথা চক্রায় যাবে, মাথা চক্রাবে না, বলে ভগবান হয়ে এরকম করছে, এই যে মনুষ্য লৌকিক বুদ্ধি চলে আসবে, অপরাধ লেগে যাবে। এই জন্য গোস্বামীপাদ বলছেন যে ওইদিকে যাবেই না। ওরা কি করবে? ওরা কীর্তন করুক, হরিনাম সংকীর্তন করুক, জপ করুক, বাস ঠিক আছে। এবার যখন উত্তম হবে তখন আগে আগে করবে, মানে মানা করছি না, কিন্তু স্তর ভেদে করতে হবে। আচার্যরা বলেছেন যে স্তর ভেদে করতে হবে, পরোপকারের অনুসারে করতে হবে। এবার যে বলছেন যে বৃক্ষের ন্যায় সহনশীলতা, প্রতিবাদ করা চলবে না, কেউ প্রতিবাদ করবে না। বলছেন যদি বৃক্ষকে যখন কাটা হয়, মানে বৃক্ষকে যে ছেদন করে, তো বলছে বৃক্ষকে ছেদন করলেও সেই বৃক্ষ যে ছেদন করে, বৃক্ষটাকে যে কাটে, তাকেও বৃক্ষ ছায়া দেয়। কথার তাৎপর্য বুঝতে পারছেন? কত হাই লেভেলের কথা বলছে। বলছে একটা বৃক্ষকে যখন কাটা হয়, সেই বৃক্ষটা, যে বৃক্ষটা কাটছে সেই ব্যক্তিকেও বৃক্ষ ছায়া দেয়। কি বলতে চাচ্ছে বুঝতে পারছেন তো? মাথায় কাজ করছে? সম্ভব? মানে কেটে ফেলতেছে, মানে আপনাকে মেরে ফেলবে, আপনাকে মেরে ফেলবে, তারপর আপনাকে ছায়া দিতে হবে, কিছু বলা যাবে না, 19-20 করা যাবে না। কি চারটেখানি কথা বলতেছে, সাধন কি এমনি হয়ে যাবে? সাধনটা কি শুধু বাহ্যিকে মুখে মুখে বললাই হয়ে গেল? তাহলে কতটা নিজেকে সেইভাবে পরিস্থিতিতে নিয়ে গেলে রাগানুগা ভজনের জন্য ব্যক্তি, মানে সিদ্ধি লাভ কিংবা প্রেম প্রাপ্তি কিংবা নিকুঞ্জের সেবা প্রাপ্তিটা কি চারটেখানি কথা? লোকে ফটফট করে কথা করে বলে দিবে, আরে এটা একটু ম্যাপটা শিখে নিলাম, হয়ে গেল, যোগপীঠ হয়ে গেল, আমার প্রাপ্তি শিখে গেল। কই বাবা, কি গোসাইপাদ কি বলছেনটা কি? হৃদয়ে ধারণ করতে হবে, শুধু হৃদয় না, লৌকিক দেখাতে হবে। এখন আমাকে তো কিছু বলার সাথে সাথে আমি তিড়িং দিয়ে লাফায় উঠবো যদি বলে পণ্ডিত এরকম,
আমি তো তার সাথে যে লড়াই করতে শুরু করে দেবো, তুমি আমার এই কথা বললা, সাহস তো কম না তোমার। আমি তো কারো উদাহরণ দিচ্ছি না, আমি আমার উদাহরণ দিয়ে বলছি যে আমার ভিতরে এখন এরকম আছে, অন্যের কথা কি বলবো। তো স্বাভাবিক কথা। তাহলে আর এদিকে মহাপ্রভু কি বলছেন, যদি বৃক্ষকে কেটে ফেলে তাও কাটতে গেলেও তাকে ছায়া দেয়। হ্যাঁ, আর যদি এরকম দশা হয় তাহলে কি হবে, তাহলে বাঘও এসে আপনাকে কিছু ক্ষতি সাধন করবে না। রঘুনাথ দাস গোস্বামী জল পান করতেন, আর ওইখানে সিংহ বাঘ এসে এক ঘাটে জল পান করতেন একসাথে, তাই না? একসাথে জল পান করতেন, চারটেখানি কথা। হ্যাঁ, তাহলে কেমন প্রকৃতি যদি হয় যে জীব সমূহ পর্যন্ত আপনার প্রতি দেশ রাখবে না, কেমন হতে হবে তাহলে, কেমন? তাহলে নিকুঞ্জ সেবা প্রাপ্তি হবে। নিকুঞ্জ সেবা, এই যে মিষ্টি মিষ্টি কথা বলে সকালকে নাচায় দিচ্ছি যে এই নিকুঞ্জ আসো, রাধা রাধা বলো আর নিকুঞ্জে চলো, কি নিকুঞ্জে কি ফ্রি টিকিট বিক্রি হচ্ছে নাকি? হ্যাঁ, চারটেখানি কথা। আচার্যপাদ কি বলেছেন, সিদ্ধান্ত কি, সেটা আচরণে নিয়ে আসতে হবে না। শুধু মাথায় দিলাম লোকেকে, আসো খুব তাড়াতাড়ি, এখানে একেবারে টিকিট সীমিত, আসো সকলে, আমরা শুধু করলেই হয়ে যাবে, কিন্তু আচরণগুলো করতে হবে না। এগুলি মহাপ্রভু কি কেন বলেছেন, সাধকদের জন্য আচরণটা আর সে স্থিতিটা হতে হবে। বুঝলেন, ছেদন করতে আসলেও কিছু বলা যাবে না। যে জলাভাবে শুষ্ক হয়ে গেলেও বৃক্ষ, এই যে গরমের সময় অনেক বৃক্ষ জল পাচ্ছে না, জল না পেয়ে শুকিয়ে যাচ্ছে না, আমাদের কাছে কি এসে বলতেছে, ও সাধু আমাকে একটু জল দাও, বলছে নাকি? বলছে না। মহাপ্রভু বলছেন এরকম হতে হবে যে শুকিয়ে গেলেও জল চাওয়া যাবে না। আর আমি তো শুকিয়ে যাব কেন, আমার কাছে আগের থেকে 10 ট্যাঙ্কি জল রেখে দিয়েছি, যদি কখনো শুকতে দেবো না, মানে নোটটা আমার কাছে ভালো পরিমাণ আছে, যে কখনো কিছু শুকাতে দেবো না আমি, শুকানোর আগেই সব একেবারে সেটেলমেন্ট। তো এরকম হলে হবে না। বলছেন সঞ্চয় বৃত্তি থাকলে হবে না, কারো কাছে চাইলে হবে না। বৃক্ষ কি চায়? চায় না। সেই পরিস্থিতিতে নিজেকে নিয়ে যেতে হবে। বলছে এক বিন্দু জল চায় না বৃক্ষ, এক বিন্দু, মানে যদি টাকার কথা বলি 1 পয়সাও চাইবে না। সনাতন গোস্বামী পাদকে দিতে পুরা জাহাজ ধরে সেট বলছে নিয়ে নেন আপনি, উনি বলছেন আমার দরকার নাই, তুমি করো, আমার ওসবের দরকার নাই। ভগবানকে বলতে পারবেন, কৃষ্ণ সাক্ষাৎ যে ভগবান বলছেন সনাতন গোস্বামী পাদকে, আরে তুই তো খাচ্ছিস, আমাকে একটু তো লবণ দে রে সামান্য, আমি কি নোনা, আমি যে লবণ না দিয়ে খেতে পারি রে। সনাতন গোস্বামী পাদ বলছেন ও বাবা তুমি লবণ দিয়ে খেয়ে সহ্য করতে পারবে, কিন্তু আমি যে ওই লবণ দিয়ে খেয়ে সহ্য করতে পারি না, তা আমি লবণ দিতে পারবো না। যদি তোমার প্রয়োজন হয় তুমি দিয়ে নাও, আর আজকে লবণ চাচ্ছ, কালকে হয়তো রাবড়ি চাইবে, তারপর দিন রাজভোগ। তুমি খেয়ে বাবা সহ্য করতে পারবে, কিন্তু আমি খেয়ে সহ্য করতে পারবো না। এইভাবে বলছেন ভগবানকে, মদন মোহনকে। কত বড় সামর্থ্য তাহলে চিন্তা করুন। কি স্থিতিতে আছে, ভগবান এসে বলছে আরে লবণ দিয়ে একটু খাইতে, উনি বলছে যে দিতে পারবো না, কারণ আমি ওটাকে সহ্য করতে পারবো না, আমার ইন্দ্রিয় কি হয়ে যায়। আর আমরা তো এরকম বললে, যদি ভগবান যদি স্বপ্ন আদেশ দেয় যে প্রত্যেক দিন রাজভোগ দিবি, আমি তো ভাই 4-5টা সেটের এই ঘটনা বলবো যাই আগে, যে ভগবান কিন্তু স্বপ্নে আদেশ করেছে রোজ রাজভোগ দিতে হবে, একটা না 10টা রাজভোগ, 9টা আমার, ভগবানের একটা। হ্যাঁ, বড় পরিস্থিতি এই হয়ে গেছে। আর গোস্বামীপাদেদের কি সিদ্ধান্ত, যে সাক্ষাৎ ভগবান বলছে আর ওনারা মানা করে দিচ্ছে, চলবে না। মানে নিজে যদি পতিত হয়ে যায়, তা বলছেন যে এক বিন্দু জল বৃক্ষ যেমন চায় না তেমন চাইতে হবে।
তেমনভাবে প্রার্থনা করতে হবে, মানে তেমনভাবে থাকতে হবে যে মহাপ্রভু বলছেন যাহারা বৈষ্ণব হবেন, যারা ভজন করবেন, তাদেরকে ঠিক এই প্রকার বৃক্ষের মতো হতে হবে। বলছেন তাকে যদি কেউ ভর্ৎসনা করে, মানে ভর্ৎসনা মানে গালাগালি করে, কেউ মারে, কেউ পেটে, হ্যাঁ, ফট করে আপনি ধরো রাস্তাতে যাচ্ছেন, এই সাধুদের ভিতরে আছে কেউ একটা গালি দিল, কেউ একটা খারাপ কথা বললো, কেউ ধরে একে অপরের সাথে নাম নিয়ে বললে আরে পণ্ডিত এরকম, ভর্ৎসনা করলো তো। এবার এই ভর্ৎসনাটা শুনলাম আমি, মানে ভর্ৎসনা করলো, প্রহার করলো, প্রহার করলে তো কোনো মাপই হবে না, কি বলেন? যদি কেউ গায়ে হাত ওঠায় তাহলে কি ছেড়ে দেবো নাকি? হবে? গায়ে হাত যদি কেউ আমার থাপ্পড় মারে তা আমি কি বসে থাকবো নাকি? আমি কি চুরি পরে বসে আছি? কিন্তু বৈষ্ণব জগতে কি ওই চুরি পরেই বসে থাকতে হবে, কিছু বলা যাবে না। যদি প্রহারও করে, ভর্ৎসনাও করে, দুর্ব্যবহারও করে, তাহলে তাকে কিছু না বলে সহ্য করতে হবে। আমার দ্বারা তো এখন সম্ভব নয়, অন্য যদি কেউ পালনা করতে পারে তাহলে তো খুব ভালো। হ্যাঁ, আমি তো করি না, করতে পারছি না, চেষ্টা করছি, তবে সম্ভব হচ্ছে না। কিন্তু সাধক দিকে তো চেষ্টা করতে হবে। বলছি যে ভর্ৎসনা করলেও, প্রহার করলেও চলো, ভর্ৎসনাটাও সহ্য করে নেওয়া যায়, দুর্ব্যবহারও সহ্য করে নেওয়া যায়, কিন্তু প্রহার করলে কিছু বলা যাবে না, এটা কি সহজে মানা যেতে পারে? বলছে না, তাও চুপ করে থাকতে হবে, সহ্য করে থাকতে হবে। উষ্ণতা, অত্যাচারীর প্রতি দুর্ব্যবহার করা যাবে না, এবং অন্তরে এবং বাহিরে তার মঙ্গল কামনা করতে হবে। এখন হতে পারে যে আপনি হয়তো দুর্বল শরীর, কেউ আপনারে মারলো, কেউ গালি দিল, আপনি মনে করলেন চলো ওর জায়গাতে আছি, ওদের সামর্থ্য বেশি, কিছু বলতে পারলাম না, কিন্তু মনে মনে শাপ দিয়ে দিলেন, তা ধ্বংস হয়ে যাবি একদম তুই। ভগবান তোরে দেখে নেবে, ভগবান তুমি ওরে দেখে নিবা, অমঙ্গল করবা ওর। এই যে মনে বিচারটা করলেন, বলছি এটাও করা যাবে না। কি বিচার করতে হবে? যে ভগবান এ তো অবুঝ, এর কল্যাণ করুন, এর মঙ্গল বিধান করুন, এই প্রার্থনা করতে হবে। মানে কত উৎকর্ষতে যেতে হবে তাহলে, রাগানুগা ভজন করতে গেলে কত উৎকর্ষে নিয়ে যেতে হবে নিজেকে, কত উচ্চ শিখরে যেতে হবে। এবার বলছি যে অযাচিত বৃত্তি হতে হবে। অযাচিত বৃত্তি, অযাচক বৃত্তি বলতে নিজের প্রাণ ধারণের জন্য কারো কাছে কিছু চাওয়া যাবে না, কারো কাছে কিছু চাওয়া যাবে না। ওই মাধুকরী করছি, যা করছি, যেভাবে আচার্যর নির্দেশ করেছেন সেইভাবে চলতে হবে, যে কারো কাছে কিছু চাওয়া যাবে না। আর যথা লাভে সন্তোষ, যথা লাভে সন্তুষ্ট হতে হবে, মানে অযাচিত বৃত্তি তো, যা মিলবে তাতে সন্তুষ্ট হতে হবে। মানে অযাচিত বৃত্তিতে থাকতে হবে, যা কিছু মিলবে, অর্থাৎ স্বচ্ছন্দভাবে বন হতে ফল মূল বৃক্ষের দ্বারা যা মিলবে তার দ্বারা জীবন ধারণ করতে হবে, কিংবা লোকালয় থেকে মাধুকরী যাহা প্রাপ্য তার দ্বারা জীবন ধারণ করতে হবে। এই সকল গুণ, এইগুলি তো গুণ, উত্তম কোটির গুণ, তো এই গুণগুলিকে অবলম্বন করে, মানে এই গুণগুলি নিজের ভিতরে আনতে হবে আগে, না হলে হবে না। এই গুণগুলিকে অবলম্বন করে যদি হরিনাম সংকীর্তন করা হয়, তবেই হরিনাম সংকীর্তনের যে মুখ্য ফল প্রেম লাভ, সেই প্রেম লাভটা পাওয়া যাবে। নচেত হরিনাম সংকীর্তনের দ্বারা প্রেম লাভ হবে না। এই গুণ নিজেকে এই ভাবে যদি স্থির করে হরিনাম সংকীর্তন করেন, তাহলেই মুখ্য ফল যেটা প্রেম সেটা মিলবে। নাহলে হরিনাম পাপ নষ্ট করবে, সমস্ত কিছু ফল দিবে, কিন্তু মুখ্য ফল যে প্রেম লাভ সেইটা তখন আর দিবে না। তাই শ্রী কবিরাজ গোস্বামী প্রভু
প্রভুপাদ তিনি বলছেন, ঊর্ধ্ববাহু তুলে সশব্দে বলছেন, ঊর্ধ্ববাহু করি কহ শুন সর্বলোক, নাম সূত্রে গাথি পর কণ্ঠে এই শ্লোক। কোন শ্লোকের কথা বলছেন? তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। আর আগে আমরা বলেছিলাম যে কীর্তন ঊর্ধ্ববাহু তুলে উচ্চস্বরে হবে হরে কৃষ্ণ তুচ্ছই। শ্রী রূপ গোস্বামী পাদ বলেছেন উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করতে হবে হরে কৃষ্ণ তুচ্ছই। যে নির্বন্ধমতি বলেছেন, সেই নির্বন্ধমতি শব্দের জীব গোস্বামী পাদ অর্থ করেছেন, বিশ্বনাথ চক্রবর্তীবাদ অর্থ করেছেন উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করতে হবে ঊর্ধ্ববাহু তুলে। কে কি বললো এটা আমাদের দেখা দরকার নেই, গোস্বামীপাদের সিদ্ধান্ত সর্বগ্রগণ্য। মহাপ্রভু বলছেন হরে কৃষ্ণ তুচ্ছই গায়ন্তি। মহাপ্রভু কিভাবে হরিনাম সংকীর্তন করেছেন? মহাপ্রভু, অনেকেই বলে মহাপ্রভু যদু হরে হরে কৃষ্ণ হরে হরায় নম কৃষ্ণ যাদবায় নম ইত্যাদি বলেছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চস্বরে বলে নাই। আরে আপনি কি জীব গোস্বামী পাদ রূপ গোস্বামী পাদের থেকে অধিক জানেন নাকি মহাপ্রভু সম্বন্ধে রে বাবা? যেখানে রূপ গোস্বামী পাদ নিজেই লিখে দিচ্ছেন হরে কৃষ্ণ তুচ্ছই গায়ন্তি, যে উনি লিস্টে স্পষ্ট করে বলেছেন যে শ্রীমতী কিশোরীজি এবং শ্রী ঠাকুরজি নিজে সাক্ষাৎ অবতীর্ণ হয়ে সেই রসাযুক্ত যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, সেই মহাপ্রভু শ্রী মুখারবিন্দ দিয়ে রসোদ্গার করেছেন, উচ্চস্বরে উচ্চই কীর্তন করেছেন। সেইভাবে উচ্চস্বরে কীর্তন করতে হবে। তাই কবিরাজ গোস্বামী পাদ বলছেন ঊর্ধ্ববাহু করি কহ শুন সর্বলোক, নাম সূত্রে গাথি পর কণ্ঠে এই শ্লোক। যে নাম সূত্র, যে হরিনাম, সেইটাকে সূত্র করে গাথো আর কণ্ঠে এই শ্লোকটা পরিধান করো। কোনটা? তৃণাদপি শুনেছেন। বলছেন প্রভুর আজ্ঞায় করো এই শ্লোক আচরণ, অবশ্য পাইবে তবে শ্রীকৃষ্ণ চরণ। যদি শ্রীমান মহাপ্রভুর এই শ্লোকের আচরণ করো তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণ চরণ প্রাপ্তি হবে, এই জন্মেই হবে, এই জন্মেই প্রাপ্তি হবে। তাই বলছেন যে সাধক যদি কেউ প্রাপ্তি এই জন্মেই, যার লক্ষ্য আছে, তাহলে তাকে এই দশায় উপস্থিত হতে হবে, না হলে হবে না, অসম্ভব। কেবল বাইরে দেখালে হবে, অন্তর থেকে হৃদয় থেকে হতে হবে। বলছেন এই হরিনাম করার সময় সাধককে সব সময় এই শ্লোক অনুসারে দৈন্যতা করতে হবে, দৈন্যতার ভাব অভ্যাস করতে হবে। কিভাবে আমি আমার নিজের ভিতরে এই শ্লোকের যে ভাব, এই শ্লোকে যা মহাপ্রভু বলছেন তা কিভাবে আমি আমার আচরণে নিয়ে আসতে পারি। নিজের আচরণে এই শ্লোকগুলিকে নিয়ে আসতে হবে, আচরণে নিয়ে আসতে হবে। শুধু পড়ে নিলাম, শুনলাম, ওটাও হবে না, আচরণে নিয়ে আসতে হবে। আর অভ্যাস করতে হবে যাতে এই অবস্থাটা লাভ করা যায়। এই জন্য শ্রী হরিনামের কাছে সকাতরে ব্যাকুলভাবে হৃদয়ের ব্যাকুলতাকে প্রার্থনা করতে হবে যে আমাকে ওই ভাব আপনি প্রদান করুন। হরিনামের কাছে প্রার্থনা করতে হবে যেন আমাকে ওই ভাবটা আপনি প্রদান করুন, আমার বিশেষ প্রয়োজন। ওই ভাব না হলে তো আমি রাগমার্গে প্রবেশ করতে পারছি না, আর রাগমার্গে প্রবেশ করতে হলে তো আমাকে ভাবটা চাই, আমাকে তো ওই অবস্থা আসতে হবে। তার জন্য উৎকণ্ঠিত হতে হবে, তার জন্য নিজের ভিতরে একটা যে প্রবল ইচ্ছা, সেই প্রবল ইচ্ছাটাকে জাগাতে হবে, সেটাকে বারবার চেষ্টা যেন আমার নামের কাছে কান্না করে করে প্রার্থনা করতে হবে যে আমাকে আপনি ওই ভাবটা প্রদান করুন, ওই ভাবটা যেন আমাকে প্রদান করুন যাতে আমার ওই স্থিতিটা হয়। যদি ওই স্থিতি উৎপন্ন না হয় তাহলে অত হবে না, প্রবেশ করবো কি করে? সারা জীবন তো একই জায়গায় বসে থাকতে পারি না, রাগমার্গের ভজন তো করতে হবে।
তাই বলছেন যে কিভাবে নিজেকে ঠিক ওইভাবে একেবারে ওই অবস্থাতে নিয়ে যেতে হবে। তাহলে যদি ওইভাবে ব্যাকুলতার সহিত, উৎকণ্ঠার সহিত, যদি কান্নার সহিত যদি প্রার্থনা শ্রী হরিনামের কাছে করা হয়, বারবার প্রার্থনার ফলে শ্রী হরিনাম অবশ্যই তাকে কৃপা করবেন, তাকে অবশ্যই সেই কৃপা করবেন। তাই বলছে যতক্ষণ পর্যন্ত ওই অবস্থা লাভ না হওয়া যায় ততক্ষণ পর্যন্ত শ্রী প্রেম লাভ হয় না। আর সাধক যতক্ষণ পর্যন্ত শ্রীমান মহাপ্রভুর এই শ্লোকের তাৎপর্য, এই শ্লোকের যাহা বলেছে সেই অবস্থাতে যতক্ষণ পর্যন্ত ব্যক্তি স্থিত না হতে পারছে ততক্ষণ পর্যন্ত প্রেম লাভ কখনো সম্ভব নয়। তাহলে বিষয়টা কি বোঝা যাচ্ছে যে কেন প্রেম প্রাপ্তি হচ্ছে না, কেন আমাদের এত হরিনাম সংকীর্তনের ফলেও ভগবত প্রাপ্তি হচ্ছে না, কেন হচ্ছে না? তার কারণ তো এটাই, কারণ শ্রীমান মহাপ্রভু যাহা বলেছেন তাহার পালন আমরা করতে পারছি না। হয়তো কেউ চেষ্টা করছে, আবার কেউ ধরো তুচ্ছ করে তাচ্ছিল্য করে তা বলেও দিচ্ছে কি আর করা যায়, এই বর্তমান সময় আর করা যাবে না, বর্তমান সময়টা অন্যরকম, এই সময় ওসব চলবে না, এরকম অনেকে বলবে। তো তাদের তো ওই সময় মহাপ্রভু বলেছেন তো ওই সময় ভগবান মিলেছে, তাহলে এই সময় আপনারও ভগবান মিলবে না, ওর সময়টা আলাদা। তো সময় আলাদা হতে পারে কিন্তু উপদেশ কল্যাণের জন্য দিয়েছে। যদি ওই দশাতে সাধক নিজেকে নিয়ে যেতে পারে তাহলেই প্রেম লাভ হয়। আর যদি প্রেম লাভ হয়ে থাকে তাহলে সাধক আনন্দে আপ্লুত হয়ে লীলা দর্শন, লীলা স্মরণ, সেই যুগল কিশোরের লীলাতে নিমগ্ন হয়ে যায়, আর তার হিতাহিত জ্ঞান থাকে না, আর রাগ দেশ মাৎসর্য এ তো থাকেই না। কিন্তু আমাদের ভিতরে সাধক হওয়ার পরেও রাগ দেশ মান অভিমান, হ্যাঁ, সব ভরা, কপটতা, বিদ্বেষ, হিংসা, এগুলি আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে, এগুলি আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে, কুড়ে কুড়ে খেয়ে আমাদেরকে, আমাদের ভক্তিগুলিকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু আমরা যেন তা বুঝতেও পারছি না, কিংবা বুঝেও বুঝতে চাই না। জানি বুঝি অথচ শুনিও, কিন্তু তারপরেও যেন পরিবর্তন আনতে পারছি না। কেন আনতে পারছি না? পরিবর্তনটা কখন আসবে? যখন মনের ইচ্ছা হবে। যদি ইচ্ছা না হয় তাহলে তো পরিবর্তন হবে না। মানুষ যতক্ষণ ইচ্ছা না করে ততক্ষণ কি কাজ করে? ইচ্ছা হলেই তো কাজ করবে, ইচ্ছা না হলে কাজ করবে। এই ইচ্ছা তো সাধকের। সাধক কি সত্যি যদি পরিবর্তন হতে চায়, সাধক কেমন ভাবে নিজেকে বদলাতে চায় ওটা তো সাধকই জানে। কিন্তু আমাদের যেন এটা উদয় হচ্ছে না, চৈতন্য উদয়টা হচ্ছে না। আমরা শুনছি, শোনার পরে আবার ভুলে যাচ্ছি, আবার এই সংসারে এসে আবার সেই ঝগড়া দেশ অশান্তি, আবার তার ভিতরে পড়ে যাচ্ছি। কিন্তু এইগুলা করে কতদিন? ওই সেই সংসারের মতো একই কার্য আমরাও করে চলেছি। এইভাবে চলতে পারে না জীবনটা, এইভাবেটা সাধকের লক্ষণ নয়। আর কতদিন? কখন? নিঃশ্বাসে নহি বিশ্বাস কদা আরুদ্ধ ভবিষ্যতে। এই নিঃশ্বাসটা কখন যে চলে যাবে তার কোনো ঠিক নাই। কার সাথে ঝগড়া, কার সাথে দেশ, কার সাথে হিংসা, কার দেশের সাথে বিদ্বেষ, কিছুই ঠিক নাই। এই করোনার সময় হাজার হাজার লাখ লাখ মানুষ মারা গেল, কত বন্ধু বান্ধব নিত্যকার কত লোক মারা গেছে। কিছু ফারাক পড়েছে পৃথিবীর? কিংবা কেউ কি মরে গেছে তার জন্য? সকলে জীবিত আছে। এই জগতের নিয়মে জগৎ চলতে থাকবে, তো এইগুলা করে কোনো কিছুই লাভ নাই। যদি কারোর সাথে দেশ বিদ্বেষ এইগুলি একেবারে মুক্ত হয়ে, বিনির্মুক্ত হয়ে যদি পরম আনন্দেতে ভজন করা যায়, তাহলে ওতে যে কি আনন্দ আছে তা বলে বোঝানো যাবে না। এই জন্য যতটা পারা যায় নিজেকে, আগে কি ছিলাম না ছিলাম, ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করে একাকিত্ব করে নিতে হবে। নিজেকে সংসার থেকে একাকিত্ব, যে সেবা দিল, আশ্রমে থাকি সেবা দিল, সেবাটা করলাম,
এরপরে নিজে একেবারে একান্তভাবে ভজন করুন। একান্ত হয়ে ভজন করতে হয়। কার সাথে যে 10টা কথা বলে সময় নষ্ট করব, ওর থেকে তো একান্ত হবে যদি হরিনাম সংকীর্তন করি কিংবা ঘরের ভিতরে চৈতন্য চরিতামৃতটাও আস্বাদন করি, তাহলেও অনেক আত্মকল্যাণ আছে। কিন্তু দু একটা ফালতু কথা বলে কোনো লাভ নাই। তো বলছে সাধককে ওইভাবে নিজেকে স্থিত করে ভজন করতে হবে, তাহলে প্রেম লাভ হবে। আর এর আগে কিন্তু এইভাবে যদি আপনি করেন তাহলে দৈন্যতা লাভ হবে। দৈন্যতা যেহেতু ভক্তিতে রাগানুগা ভজনে প্রবেশের যে সব থেকে একটা বিষয় হচ্ছে দৈন্যতা। আমরা আগের দিন দৈন্যতা আলোচনা করব, সমস্যা নেই, একটু হালকা পাতলা বলে তারপরে দৈন্যতা আগামী দিন হবে, যদি বড় প্রসঙ্গ দৈন্যতার প্রসঙ্গটা। বলছেন যে দৈন্যভাবের যতক্ষণ উদয় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রেম লাভ সম্ভব হয় না। মানে এইগুলি হলেও, এই সাধনগুলি যা বলা হলো, অভিমান শূন্যতা, বৃক্ষের ন্যায় সহিষ্ণু, অযাচিত বৃত্তি, যথাবিলাসে সন্তোষ, এগুলো হওয়ার পরে দৈন্যতা আসে। এর আগে দৈন্যতা আসে না। যদি অভিমানী শূন্যতা না আসলে তো দৈন্যতা কোথার থেকে আসবে? ঘন্টা আসবে? মুখে মুখে দৈন্যতা দেখানো যায়, ওরে বাবা দণ্ডবৎ চরণে, এটা দৈন্যতা নয়, কপটতা। আপনাকে বললো বাবা আমি তো অধম, আরে প্রভু আপনি অধম, আমি তো জীবাধম। আরে আপনি জীবাধম, আমি তো অধমাধম। হ্যাঁ, আর আপনি অধমাধম, আমি তো ধমাধম। হ্যাঁ, তো ওই যে আগের দিন ঘটনা শোনালাম, ধমাধম করে ধান ক্ষেতের উপরে পড়ে গেল, চাষি এসে শেষে পিটানো শুরু করলো, তোদের দৈন্যতা দেখাচ্ছি দাঁড়া, আমার ধান ক্ষেত নষ্ট করি, শেষে পা জড়ায় ধরতে ধরতে যে। তো ওই রকম দৈন্যতার কোনো প্রয়োজনীয়তা নাই, ওটা কপটতা। কিন্তু আজকাল খুব এটাই চলে, যত বেশি হাতটা নুইয়ে একেবারে দণ্ডবোধ করতে পারবেন, একেবারে মহারাজ শ্রীচরণার বিন্দে আপনাকে প্রণতি জ্ঞাপন, আপনার দর্শন না পেলে যত বলতে পারবেন তত কি সাধুর কি দৈন্যতা রে বাবা, দৈন্যতার সীমা উৎকর্ষ পারিয়ে গেছে। কিন্তু আসলে কি হৃদয় থেকে হচ্ছে নাকি সেটা বহির্ভূত? সেটা হৃদয় থেকে হতে হবে। গোস্বামী বলবেন যে হৃদয় থেকে হতে হবে। এখন দৈন্যতা দেখাও যদি কি করবেন আপনি, যদি সে অপরাধ নিয়ে নেয়, কথার কথা, যদি অপরাধ নিয়ে নেয়, যদি বুঝে যায়, তাহলে তো আর এক কেস হবে, তখন উল্টো প্রতিক্রিয়া হয়ে যাবে। তো যে দৈন্যতার কথা বলছেন সেটা অন্তর থেকে হতে হবে, সেটা দেখানোর জিনিস হয় না। ওই দিনে দেখা গেল মহান্তজির প্রতি আমার খুব রাগ আছে, বিদ্বেষ আছে, কিন্তু মহন্ত পদে বসে আছে, যদি হাতে না রাখি সেটা কাজ তো আমার চলবে না। তাই প্রত্যেকদিন সকালে যাই দণ্ডবোধ করে আসবো, মহারাজ দণ্ডবোধ, এটা মুচকি হাসি দিয়ে। মহারাজ বলে উফ ছেলেটা যে কত সুন্দর, সকাল সকাল এসে আমাকে দণ্ডবোধ করে যায়, কিন্তু ওর মনের ভিতরে যে কি ইচ্ছা আছে যে মহারাজজিকে হাতে না রাখলে তো আমার মাল পানি মেলবে না, কি বলেন? তো এরকম অবস্থা। হ্যাঁ, যে মহারাজজিকে যতটা চলতে, এখন মহান্ত ভাই যদি সন্তুষ্ট থাকে কখন আশ্রম থেকে বের করে দেয় তো ঠিক আছে, বলে আমাকে সেইভাবে দণ্ডবোধটা করতে হবে তো, না প্রসন্ন করতে হবে, প্রসন্ন না হলে তো কাজ চলবে না আমার। এখন যিনি দায়িত্বে আছে রসয়ের ভান্ডারীর, আমি বললাম আরে দাদা আপনার মতো মানুষ হয় নাকি, দাদা একটু সবজি নিতাম যে, ঠিক আছে, তো মিষ্টি কথা না বলে তো দেবে না দাদা, দাদাকে মিষ্টি কথা বলে নিতে হবে। তো এটা তো দৈন্যতা হলো না, এটা তো গেলো কপটতা করলাম, যে আমার জিনিস প্রয়োজন তো একটু দৈন্যতা দেখাই নিতে হবে মালটা, তো এরকম। হ্যাঁ, তো বলছে এইটা কিন্তু দৈন্যতা নয়, এটা কপটতা, এই দৈন্যতা নয়। কি হতে হবে? হৃদয় থেকে হতে হবে, নিষ্কিঞ্চন ভাবে হতে হবে। সাধক চাই ছোট হোক বড় হোক সকলের চরণে দণ্ডবাদ, সকলকে সম্মান, সকলকে এই যে বলেন সর্বজীবী সম্মান দিতে হবে, সকলকেই সমান। সাধুবাহাস সমদর্শিনা, পণ্ডিতাহাস সমদর্শিনা। গীতাতে ভগবান বলছেন সাধু পণ্ডিত যারা আছে, পণ্ডিত বলতে সাধুদেরকেই বোঝায়, সাধু বলতেই পণ্ডিতদেরকে বোঝায়, ওই একই শব্দের একই তাৎপর্য হয়। তো বলছেন যে সমদর্শী হতে হবে, কাউকে ছোট বড় জ্ঞান করবে না, কাউকে ছোট বড় জ্ঞান করবে না। উচ্চ পদস্থ হয়ে বসে আসি যে কোনো বৈষ্ণব এসে আমাকে প্রণাম করলো আর আমি একেবারে ফেলনার মতো দাঁড়িয়ে প্রণামটা নিলাম, ওটা বৈষ্ণবতা নয়, ওটা অহংকার, অভিমান, যে আমি মুই বড় হনু তাই আপনার দণ্ডবাদটা নিলাম, আমি আপনাকে কেন দণ্ডবাদ করব।
হ্যাঁ, তো এটা দৈন্যতা, এটা অভিমান। সে যেই হোক না কেন, আপনি যে মহাপুরুষ হন না কেন, এই মহাপুরুষ হলেও সেটাতেও দোষ আছে। মহাপুরুষরা কি করেন না, সিদ্ধ বাবাকে এসে দণ্ডবাদ করতেন, উনিও হাত জোড় করতেন, দণ্ডবাদ করতেন, কারণ সকল জীবকে সম্মান দেওয়ার কথা বলেছে। সম্মান অর্থই দণ্ডবাদ, প্রণাম। প্রণাম মানে সম্মান, মাথাটা ঝোঁকাতে হবে। আর এদিকে আমরা কি করতেছি, মাথা একটা পাগড়ি ঠাগড়ি বাইন্দে সে এখন শেরের মতো বসে আছি, আমার এসে একদম দণ্ডবাদ করে গেল, এরকম বড় বড় সাধুরা এসে, আমি একেবারে বসে থাকলাম, হ্যাঁ হ্যাঁ মহারাজ, ঠিক একেবারে। তো এইরকম যদি অহংকার হয়ে যায় তাহলে আর কাজ হবে না। এ দৈন্যতা লক্ষণ, সাধুত্বের লক্ষণ নয়, এগুলি অহংকার, এগুলো অভিমান। আর এই অভিমানের ফলে সাধকের কি হবে, পতন হয়, সাধনার থেকে পতন হয়ে যায়। দৈন্যতাটা সবসময়ের জন্য রাখতে হবে, সে যেই হোক না কেন। অনেকে দেখা যায় অনেক বড় উচ্চপদস্থ বৈষ্ণব মহান্ত হওয়ার পরবর্তীতে আর কাউকে দণ্ডবোধ করে না। দেখা গেলো সাধুরা এসে, অনেক বিরক্ত সাধু আছে, ভজনশীল প্রচুর, কিন্তু থাকে একেবারে নর্মাল বেশি। দেখা গেলো ফাটা কাপড়, ছেঁড়া কাঁথা, এরকম। হ্যাঁ, গোস্বামীপাদ কি বলেছেন, ছেঁড়া কাঁথা, নেড়া মাথা। এখন ছেঁড়া কাঁথা পরেও তো অনেকে থাকতে পারে। এখন তারা এসে দণ্ডবাদ করলে আরে তো তাদেরকে হয়তো গেটেও ঢুকতে দেবে না, ভাগাও আগে। তো অপরাধ লেগে যায় এগুলো, সাধকের এটা লক্ষণ না। এই জন্য বলেছে, কুলীন মানি পণ্ডিত বড়ই অভিমানী। মানি বলতে জানে এরকম থাকে যারা মানি, আর পণ্ডিতগুলো বলছে সব হ্যাঁ গজম থাকে, তো ওই ওদের অভিমানী। অভিমানী হলে হয় না, আর অভিমান থাকলে দৈন্যতা কোনোদিন আসতে পারে না। আর অযাচিত বৃত্তি, অযাচিত বৃত্তি মানে যে কারো কাছে চাইবেও না। আর যদি মাধুকরীতে যাচ্ছি চাচ্ছি, তাহলেও দৈন্যতাটা থাকে, যে ভিক্ষা করেই তো খাচ্ছি, তাতেও দৈন্যতা থাকে। এভাবে দৈন্যতা আসে। তো ওই বলছে ওই সাধনগুলা যদি করো তাহলে দৈন্যতা আসবে, ধীরে ধীরে আসবে, মনের ভিতরে দৈন্যতাটা আসবে। তা যদি দৈন্যটা আর না আসে ততক্ষণ হবে না। তাই বলছে ওইগুলির আশ্রয় করে দৈন্যের অভ্যাস করতে হবে। দৈন্যের অভ্যাস বলতে প্রথম অবস্থাতে একেবারে দৈন্যটা ভিতর থেকে আসবে না, অন্তর থেকে আসবে না, অভ্যাস করতে হবে ধীরে ধীরে। সকলকে সম্মান দেব, কারোর সাথে দুর্ব্যবহার করব না, যে আসবে তাকে মাথা নত করেই চলবো, কারোর সাথে কোনো দুর্ব্যবহার করবো না, কুব্যবহার করবো না, কারো কথার জবাব দিব না বেশি, মানে ওই গালিগালাজ করা, কথার কথায় জবাব দেওয়া ইত্যাদি কোনো কিছুই করব না। এইভাবে যদি অভ্যাস করা হয় তাহলে ওই অভিমান শূন্যতা, বৃক্ষের ন্যায় সহনশীলতা আদি গুণের দ্বারা যখন লোক বিভূষিত হয়ে যায়, তখন শ্রী ভগবৎ কৃপাতে তার ভিতরে দৈন্যতাটা একেবারে হৃদয় থেকে চলে আসে, বাহ্যিক থেকে তখন থাকে না, সেটা হৃদয় থেকে চলে আসে। যতক্ষণ পর্যন্ত হৃদয় থেকে না আসছে ততক্ষণ পর্যন্ত কার্য হচ্ছে না, হৃদয় থেকে না হলে সেটা কার্য হচ্ছে না। হ্যাঁ, হৃদয় থেকে হতে হবে। তাই বলছেন যে হরিনামের কৃপার দ্বারা, মানে ওইভাবে ওই একান্ত অভিমান শূন্যতা ইসের দ্বারা যদি কেউ করে অভ্যাস, হরিনাম করতে থাকে, তাহলে একদিন অবশ্যই দৈন্যতা লাভ হয়ে যাবে। হরিনামের দ্বারা, কৃপার দ্বারা, ভগবত কৃপার দ্বারা দৈন্যতাটা লাভ হয়ে যাবে। এবং এই জন্যই বলছি যে দৈন্যতাটাকে সবসময়ের জন্য যত্নপূর্বক সংরক্ষণ করতে হবে। মানে কায় মন বাক্য দিয়ে দৈন্য যেন স্থির থাকে। দৈন্যতা বলতে কি বোঝে? বাক্যের দ্বারা দৈন্যতা হয়। বাক্য, কায় এবং মন, তিনটির দ্বারা দৈন্যতা হয়। কায় মানে শরীর দিয়ে কি হচ্ছে, দণ্ডবত প্রণাম আদি যেটা, সেটা শরীর দিয়ে করলেন। মন থেকে একটা হইল অভ্যন্তরীণ যেটা, আর বাক্যর দ্বারা, বাচ্যর দ্বারা বললেন। তা কায়, মন এবং বাক্য তিনটির দ্বারা দৈন্যতা তাকে স্থির করে থাকতে হবে এবং যত্নবান হতে হবে যেন আমার দৈন্যতাটা কখনো যেন নষ্ট না হয়ে যায়, সবসময়ের জন্য সেটাকে ই করতে হবে। দৈন্যতা সাধনের জন্য তার বিরুদ্ধমূলক যা যা বলা হলো, যে বাক, চেষ্টা, এই সমস্ত কিছুকে পরিহার করতে, মানে যা ওর বিরুদ্ধ, যা করলে আমার দৈন্যতাটা নষ্ট হইতে পারে, সেই সমস্ত বিষয়গুলিকে একেবারেই করা চলবে না, সেগুলিকে একেবারে পরিবর্জন করে দিতে হবে। অর্থাৎ দেহের কার্যকে এইভাবে করতে হবে আর বাক্যকে এমনভাবে প্রয়োগ করতে হবে যাতে দৈন্যতাটা স্থির থাকে। মানে মনটা, দেহটা এবং বাক্যটা, তিনটি যেন স্থির থেকে দৈন্যতাটা প্রকাশ হয়ে থাকে।
অর্থাৎ এমন কোনো কার্য করা চলবে না যেটা দৈন্যের বিরুদ্ধমূলক কোনো কার্য, এমন কোনো কথা বলা যাবে না যেটা দৈন্যের প্রতিকূল, মানে দৈন্যের বিরুদ্ধ, যেটা এমন কিছু করাও যাবে না যেটা দৈন্যের বিপরীত। তাহলে কতটা নিজেকে তৈরি করতে হবে রাগানুগা ভজন করতে গেলে, রাগমার্গে প্রবেশ, তার আগে যে কি সাধন, এইগুলা যদি শোনার আগে সাধক শুনে তারপরে তো আগে পলাই যাবে, বলবে যে বাস হয়ে গেছে আমার কাজ, আগে কোথায় আগে অত দূরে যাব, আগে তো এইগুলা, এই জন্য ওইগুলাতে মন বসছে না। তো আজকালকে যারা সাধক, আমার কথাই বলি, কিংবা ভবিষ্যতে যারা আসবে, যে মনটা বসবে কীভাবে, এইগুলাই তো এখনও সম্ভব হয় নাই করা। আগে উচ্চ শিখরে গেলে, মানে আমি এখন ক্লাস 2তে পড়ি, আমি এখন পড়াশুনো করতে আসি মাস্টার্সের, মানে বিএসসির পড়াশুনো করতে চাচ্ছি, তাহলে হবে সেটা? আমি তো এখন ক্লাস 2 পাস করতে পারলাম না, এখন আমি যে বলতেছি যে আমি বিএসসি লেভেলের, বিসিএস লেভেলের পড়াশুনো করবো, এটা সম্ভব নাকি? হয় না, কোনো দিন হয় না, সম্ভব হবে না, ওগুলো হবেই না। হ্যাঁ, আপনি বই দিকে হয়তো একটু পড়ে নিতে পারবেন, কিন্তু পড়ে ঘন্টা কিছু বুঝবেন না, আর তার থেকে আপনার কোনো সিদ্ধি লাভও হবে না। তো ঠিক তদ্রূপভাবে বলেছেন। এই সম্বন্ধে সনাতন গোস্বামীপাদ বলছেন, তার বৃহৎ ভাগবতামৃততে বলছেন, যথা বাচ হয়াদন্যাম মত্যা চ স্থৈর্যমেতি তম যত্নেন ভজেদ্বিত্বাম তদ বিরুদ্ধানি বর্জয়েৎ। বলছেন যে প্রকৃত, সনাতন গোস্বামীপাদের বাক্য বলছেন, সাধকের হৃদয়ে যদি প্রকৃত দৈন্যতা জাত হয়ে থাকে, তাহলে সেই সাধক নিজেকে মনে করেন যে আমি অসাধারণ, অক্ষম, আমি অশক্ত, আমার ন্যায় অধমার দুনিয়াতে কেউ নেই। নতুবা যদি কেবল মুখে দিনের কথা বলে, কিন্তু দেহেতে তার আচরণ করে না, তাহলে সেটা দৈন্যতা নয়। বলছে যে কি, যদি প্রকৃত না হয়, প্রকৃত যদি না আসে, তাহলে মুখে বললে কিংবা দেহের দ্বারা করলেও সেটাকে দৈন্যতা বলা যায় না। মনের দ্বারা দীন হতে হবে। মনে দৈন্যতা না থাকলে, কেবল দিনের মতো কথা বললে বা বাহিরে কুব্জ ব্যক্তির মতো দীনভাব দেখাইলে সেটা মিথ্যাচার বলে জানবে। বললেন যে কি, কুজোর মতো, হ্যাঁ, মানে কুজো আছে না, যাদের পিঠ বাঁকা, কুজো বলে না, কুবজা যেমন ছিল, মানে কুজো ব্যক্তি। তো কুজোরা কি করে, এরকম করে তো চলে কুজোরা। তো বলছে সাধারণ এরকম করে চলে কি লাভ হবে, সবসময়ের জন্য কোনো লাভ নেই ওইটাতে। আমার কথা না, সনাতন গোস্বামীপাদ বলছেন ওই রকম কুবজার মতো যদি কুজু হয়েও চলো, মানে কুবজাকের কথা তো বলছেন, মানে কুজু হয়ে যদি যারা চলে, তাহলে তো ওরা দৈন্যতা শ্রেষ্ঠ হয়ে যাইতো। বলছে তাই বাক্যের দ্বারা, শরীরের দ্বারা এবং মনের দ্বারা, তিনটির দ্বারা একেবারে দৈন্যতা হৃদয় থেকে হতে হবে। তো আজকে সময় হয়ে গিয়েছে। আগের দিন আমরা যে দৈন্য কাহাকে বলে, কিভাবে, তাহা আরও বিস্তারিত যে প্রসঙ্গ, গোস্বামীপাদের আরও এই বিষয়ে সুন্দরভাবে ব্যাখ্যান করেছেন, যে কিভাবে আমরা সেটা লাভ করতে পারি, কী কী আচরণ আমাদেরকে করতে হবে, সেটা আমরা আগামী দিন আস্বাদন করব। আজ এখানেই তাহলে বিশ্রাম দিচ্ছি। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি बोल। श्रीमन महाप्रभु की जय। श्रीमन महाप्रभु के समस्त पार्षद वृंद की जय। श्री नवद्वीप धाम की जय। श्री किशोर किशोरी जीव की जय। श्री गिरीन्द्र बिहारी भगवान की जय। श्री गिरिराज गोवर्धन की जय। श्री यमुना मैया की जय। श्री वृंदावन धाम की जय। श्री पंडित बाबा की जय। श्री कृपा सुंदरदास बाजी महाराज की जय। भाग